আচ্ছা, তো আমাদের রেকর্ড স্টার্ট হয়েছে। পরে এটা হচ্ছে আমাদের মানে লাস্ট দিনের প্রজেক্ট। আমরা হচ্ছে যে ওপির অনেকগুলো জিনিসই দেখছিলাম। সেটা হচ্ছে ইনহেরিটেন্স দেখছিলাম, তারপরে ইন্টারফেস ক্রিয়েট করে হচ্ছে যে অ্যাবস্ট্রাকশনের যে জিনিসগুলো ওইগুলো দেখছিলাম, গেটার সেটার। তারপরে হচ্ছে যে মানে যতগুলো আমাদের মোটামুটি দরকার আমরা অতটুকু দেখেছি। দেন আজকে হচ্ছে যে আমরা মোটামুটি মানে কটলিন ও পি প্লাস হচ্ছে কটলিনের অ্যান্ড্রয়েডে গিয়ে আমাদের লাগবে এরকম আরো কয়েকটা জিনিস দেখবো, দেখে মোটামুটি আমরা কটলিন ও পি চ্যাপ্টার আজকে শেষ করব। দেন হচ্ছে আমরা ডিরেক্ট অ্যান্ড্রয়েডে চলে যাব। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আজকে কি কি দেখাবো ওইগুলো নিয়ে একটু বলি। আজকে হচ্ছে যে আমরা ফার্স্টে অ্যারে দেখব, হচ্ছে যে কিভাবে হচ্ছে আমরা অ্যারেতে মানে অ্যারে নিয়ে হচ্ছে মানে অ্যারেটা প্লাস হচ্ছে যে বিভিন্ন ফাংশনের মধ্যে আমরা অ্যাজ ইউজুয়াল কি দেখতাম যে আমরা যখন সি বা জাভাতে কোড করতাম, তো আমাদের যে কোনো একটা ফাংশনের রিটার্ন টাইপ হচ্ছে যে যে কোনো একটা ভ্যালু থাকতে হতো। সাপোজ আমি হচ্ছে যে এখন আহ, আচ্ছা এইখানে লিখি জাভাতে আমরা কি করতাম যে হচ্ছে যে সাপোজ স্ট্রিং হচ্ছে, সাপোজ আমার একটা কি মানে একটা স্ট্রিং টাইপের একটা সাপোজ হচ্ছে যে মেথড আছে সাপোজ শো। তো এইটা হচ্ছে সাপোজ হয়তো বা একটা ইন্টিজার টাইপের কিছু একটা এটা রিসিভ করলো, করে হচ্ছে যে যখন এটা নিয়ে আমরা এখানে সাপোজ ইন্টিজারটা নিয়ে ভিতরে কোনো কাজ করলাম, দেন হচ্ছে আমাদের রিটার্ন করতে হতো যে আহ, মানে যে কোনো একটা স্ট্রিং টাইপের কোনো একটা ভ্যালু, অর্থাৎ আমাদের রিটার্ন টাইপ অলওয়েজ হচ্ছে আমরা একটাই দেখতাম। কিন্তু কটলিনে আপনার রিটার্ন টাইপ মানে আপনার দুইটা ভ্যালু বা দুইটা স্ট্রিং বা দুইটা ইন্টিজার একসাথে রিটার্ন করতে পারবেন, দুইটা তিনটা কিংবা এর চেয়েও বেশি। এটা হচ্ছে কটলিনে করা যায়। প্লাস হচ্ছে যে আমরা যখন কোনো একটা ফাংশনে কোনো আর্গুমেন্ট রিসিভ করতাম, এটা হতো হয় যে কোনো একটা ইন্টিজার অথবা স্ট্রিং সাপোজ বি, অথবা কোনো ফ্লোট বা হচ্ছে যে কোনো একটা অবজেক্ট। সাপোজ হয়তো বা আমার একটা স্টুডেন্ট ক্লাস আছে, সেই স্টুডেন্ট ক্লাসের স্টুডেন্টটাকে হচ্ছে যে আমি একটা এই আর্গুমেন্ট হিসেবে রিসিভ করলাম। কিন্তু কটলিনে আপনি একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশনকে অ্যাজ এ আর্গুমেন্ট হিসেবে রিসিভ করতে পারবেন। তো এটা হচ্ছে কটলিনে একটা বিরাট সুবিধা, যার ফলে অনেকগুলো লাইন কমে যায়। যেমন আমরা চাইলে সাপোজ এইটার ভিতরে সাপোজ আমি হচ্ছে যে আরেকটা মেথড কল করলাম সাপোজ সেভ, সেভ দিয়ে এইখানে আমি সাপোজ ইন্টিজার এ সাপোজ ইন্টিজার বি, মানে মেথডের মধ্যেও আমি মেথড রিসিভ করতে পারবো, যেটা কিনা হচ্ছে কটলিনে পসিবল। আর ওইটাকে হচ্ছে কটলিনের ভাষায় বলা হয় ল্যামডা ফাংশন। ল্যামডা নাকি ল্যামডা ওইটা হচ্ছে প্রনাউন্সিয়েশনটা আমি শিওর না, বাট তো আমরা হচ্ছে এখন বুঝেছি যে আমরা ল্যামডা ফাংশন বলি, ওইটাকে হচ্ছে যে ল্যামডা ফাংশন বলা হয়, যেটা হচ্ছে কটলিনে পসিবল। আজকে আমরা ওইটা দেখব। দেন হচ্ছে যে আমরা দেখব হচ্ছে জেনেরিক ফাংশন। জেনেরিক ফাংশন মানে হচ্ছে যে সাপোজ আমি একটা এরে মানে আমি একটা ফাংশন দিয়ে ডিক্লেয়ার করলাম। এটার কাজ হচ্ছে যে সাপোজ আমি একটা 5টা ওয়ার্ডের একটা এরে ফাংশনে পাঠালাম, দেন হয়তো বা আমি 3 নাম্বার ওয়ার্ডটা খুঁজতে চাচ্ছি বা কোনো একটা স্পেসিফিক ভ্যালু খুঁজতে চাচ্ছি, তো ওইটা এরে কত নাম্বার ইন্ডেক্সে আছে প্লাস ওই ভ্যালুটাকে আবার আমাকে রিটার্ন করবে। এটা হচ্ছে যে আমরা যদি সাপোজ আপনি নর্মালি একটা ফাংশন লিখি, সেক্ষেত্রে আমাদের যদি ইন্টিজার হয়, আমাদের ইন্টিজার টাইপের একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে যেটা একটা ইন্টিজার রিসিভ করবে, স্ট্রিং হলে স্ট্রিং। বাট আমরা হচ্ছে একটা জেনারিক ফাংশন লিখবো, এটা যে টাইপের ডাটা টাইপের হোক না কেন, এটা হচ্ছে আমাদের সেমটা কাজ
করবে, অর্থাৎ একটা জেনেরিক ফাংশন কিভাবে ক্রিয়েট করতে হয় ওইটা আমরা করব। দেন হচ্ছে আমরা দেখব কিছু কালেকশন টাইপ, যেমন লিস্ট, ম্যাপ, তারপরে হচ্ছে যে সেট, এগুলা হচ্ছে আমরা দেখব, যেগুলা হচ্ছে যে আসলে আমাদের মানে হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট এগুলো খুব দরকার। আপনারা হয়তো হ্যাশ ম্যাপের নাম শুনেছেন, আপনারা ডাটা ম্যাপের নাম শুনেছেন, ওই রকম জিনিসগুলো। তো আহ, তাহলে হচ্ছে আমরা ডিরেক্ট কোডিং এ চলে যাই। তো একবারে ফার্স্টে এটা হচ্ছে আমরা গতকালকে যে প্রজেক্টটা করেছি ওইটাই। ওইটার মধ্যে হচ্ছে যে ফার্স্টে আমি একটা নতুন করে একটা প্যাকেজ ক্রিয়েট করে নেব। সাপোজ আমি হচ্ছে এটার নাম দিলাম যে মাই অ্যারে। তো মাই অ্যারে নামে হচ্ছে যে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিলাম। তো ফার্স্টে হচ্ছে যে এই প্রজেক্টে আমি হচ্ছে যে একটা নিউ একটা ক্লাস ক্রিয়েট করে নিই। নিউ যে কটলিন ফাইল অথবা ক্লাস। তো ফার্স্টে হচ্ছে আমি একটা ক্লাস ক্রিয়েট করে নিলাম, সাপোজ আমি এটার নাম দিলাম টেস্ট। আচ্ছা। তো আচ্ছা, এটা হচ্ছে যে আসছে কেন, কেমন হচ্ছে কেউ বলতে পারেন এটা কেন আসছে? যে ভাই প্রজেক্টটা হচ্ছে গিটহাবে গিটে অ্যাড করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমি যেহেতু আপনাদের এই প্রজেক্টের কিছুটা অংশ গিটহাবে অ্যাড করেছি, তো এরকম গিটহাবে যদি আপনার প্রজেক্টে কিছু অংশ অ্যাড করা থাকে, দেন নতুন কোনো ফাইল ক্রিয়েট করতে হলে জানতে চাই এটা গিটহাবে অ্যাড করবো কিনা, তো অ্যাড দিয়ে দেবো। তো এখন এই ক্লাসের কাজটা হবে যে আগের গুলা কেটে দেই। এই ক্লাসের কাজ হবে যে এটা একটা অ্যারে রিসিভ করবে। তো ইনিশিয়াল অবস্থায় আমরা একটা ইন্টিজার টাইপের অ্যারের জন্য করি, পরে আমরা ক্লাসটাকে জেনারেট করব। তো এটা রিসিভ করে এটা হচ্ছে যে রিটার্ন করবে দুইটা ইন্টিজার। অর্থাৎ সাপোজ আমার একটা অ্যারে আছে, সাপোজ আমার হচ্ছে যে একটা অ্যারে আছে এরকম যে সাপোজ 1 2 4 6 9। তো এই এই এইরকম একটা অ্যারে হচ্ছে আমি পাঠাবো, এবং হচ্ছে যে আমি আরেকটা এলিমেন্ট হচ্ছে যে ওইখান থেকে পাঠাবো, যে সাপোজ আমি হয়তো বা 6 নাম্বার ভ্যালুটা খুঁজতে চাচ্ছি। তো 6 নাম্বার ভ্যালুটা কত নাম্বার ইন্ডেক্সে আছে, প্লাস হচ্ছে যে ওই ঠিক যে ইন্ডেক্সে আছে ওই ইন্ডেক্সে আবার এই 6 আছে কিনা ওইটা শিওর হওয়ার জন্য আমি আবার অত নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাও আবার রিটার্ন করব। তার মানে হচ্ছে যে আমি এইখানে একটা অ্যারে পাঠাবো, আর ওই অ্যারেটা বা এই ক্লাসটা আমাকে রিটার্ন করবে দুইটা ইন্টিজার ভ্যালু। ওই কাজটাই হচ্ছে যে আমি এখন এইখানে করব। তো যেহেতু এখানে টেস্ট ক্লাসের নাম দিয়েছি, তো এটা যেহেতু একটা অ্যারে মানে রিসিভ করবে, তার মানে এটা যে একটা কনস্ট্রাক্টর লাগবে। তো কনস্ট্রাক্টর তাহলে কিভাবে করতে হয় আমরা শিখেছি ঠিক এই ক্লাসেই। এইখানে ব্র্যাকেট দিয়ে সাপোজ আমরা বলে দিব যে প্রাইভেট ভাল, দেন হচ্ছে যে আমরা আগে অ্যারেটার নাম দিব। সো অ্যারেটার নাম আমি অ্যারেই দিলাম, দেন কোলন দিয়ে এটা হবে আমার অ্যারে, ARR এই যে এটা। তো অ্যারেটা হচ্ছে যে ইনিশিয়ালি আমার ইন্টিজার টাইপের হবে, সো আমি এখানে দিলাম INT। তার মানে হচ্ছে যে আমার এই ক্লাসটাকে আমি ডিক্লেয়ার করার সাথে সাথে আমাকে এর এর মধ্যে একটা অ্যারে পাস করতে হবে। সো এটার তো এখন দুইটা ইন্টিজার রিটার্ন করতে হবে। সো রিটার্ন করার জন্য আমি আগে দুইটা ইন্টিজার ডিক্লেয়ার করে নেই। সাপোজ আমি হচ্ছে ফার্স্টের নাম দিলাম ইন্ডেক্স, এবং ইন্ডেক্সটা হবে কি ইন্টিজার। দেন এটার মধ্যে তো ইনিশিয়ালি আমি এটার ভ্যালু দিয়ে দিলাম 1। অর্থাৎ যদি এটার মধ্যে হচ্ছে যে যেই ভ্যালুটা আমি খুঁজবো ওইটা না পেলে আমি এটার মধ্যে -1 হচ্ছে যে মানে পাস করব যে মানে পাওয়া যায়নি। আর আরেকটা হচ্ছে যে আরেকটা আমি ডিক্লেয়ার করব হচ্ছে এলিমেন্ট।
ই আর ই ইএমপি, অর্থাৎ ওই ই এলিমেন্টটা আসলে মানে আছে কিনা, বা থাকলে ওই পজিশনের এলিমেন্টটাই আমি আবার পাস করব। তো এখন সাপোজ ইউজার হয়তো এমন একটা খুঁজতে চাচ্ছে যেটা নাই, তো ওইটা জন্য আচ্ছা, কটলিনে হচ্ছে যে এখানে আরেকটা ইয়ে আছে যে আমরা এজ ইউজুয়াল কি বলছিলাম যে কোনো একটা ভ্যালু যদি আমরা ইনিশিয়াল মানে ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করি, তো আমরা সেটা নাল রাখতে পারবো না, কেননা হচ্ছে কটলিন নাল সাপোর্ট করে না। বাট আমরা হচ্ছে যে মানে কম্পাইলারকে বলে দিতে পারবো যে এই ভ্যালুটা নাল থাক মানে জাভাতে কি হতো যে আমরা একটা নাল ডিক্লেয়ার করে দিতাম, এটা নাল থাকবে কি থাকবে না ওইটা আর বলে দিতাম না, যার ফলে হচ্ছে কম্পাইল টাইমে গিয়ে আমাদের নাল ধরতো। বাট বাট কটলিনে হচ্ছে যে আমরা যদি এমন হয় যে কোনো একটা ভেরিয়েবল এটা নাল থাকতে পারে, তাহলে এটা হচ্ছে আমাদের আগে বলে দিতে হবে। আগে বলে দিলে তাহলে ওইটাকে আর নাল এরর কটলিন ধরবে না। এখন সাপোজ আমি যে এলিমেন্টটা খুঁজতেছি, সাপোজ এটা যদি না পাই, তাহলে তো নিশ্চয়ই আমার এই এলিমেন্ট অংশটা না থাকবে। সো সেই জন্য অনেকে বলতে পারেন যে তাহলে জিরো দিয়ে দিই, কারণ জিরো তো একটা অ্যারে এলিমেন্ট হতে পারে। ওইটার জন্য হচ্ছে যে আমি এইখানে বলে দিব যে আইএনটি, এইখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। এইটা দেয়া মানে হচ্ছে যে এটা নাল। এখন হচ্ছে যে এটাই যে নাল মানে অ্যাকসেপ্ট করবে, বাট আমি আমি যদি কোশ্চেন মার্ক চিহ্নটা তুলে দেই, তাহলে কিন্তু এটা নাল অ্যাকসেপ্ট করবে না। দেন হচ্ছে যে তো এটা না থাকতে পারে, এটা বা কম্পাইলারকে আমি বোঝানোর জন্য এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিব, তাহলে হচ্ছে যে এটা মানে এরর দেখাবে না। তার মানে হচ্ছে আমি দুইটা ভ্যালু ডিক্লেয়ার করে দিলাম। দেন হচ্ছে আমি এখন এখানে একটা মেথড ডিক্লেয়ার করব, যেই মেথডটা আসলে হচ্ছে যে আমার অ্যারেটা নিয়ে কাজ করবে, প্লাস হচ্ছে যে যে দুইটা মানে দুইটা জিনিস সে রিটার্ন করবে। তো ফার্স্টে হচ্ছে যে আমি মেথডের নাম দেব ফার্ম চেক সিকে। এটা হচ্ছে যে আমি আহ, নাম দিলাম। তো এই ক্লাসটা একটা অ্যারে রিসিভ করলো ঠিক আছে, কিন্তু আহ, কোন ভ্যালুটা যে আমি পাঠাবো, সাপোজ আমি যদি আবারও দেখাই যে সাপোজ আমার একটা অ্যারে আছে 2 3 4 6 8 9। তো এখন এই ক্লাসটা এই অ্যারেটা রিসিভ করলো ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে আমি সাপোজ 6 নাম্বার ভ্যালুটা খুঁজবো। এখন এই ভ্যালুটাকেও তো কেউ রিসিভ করতে হবে, সাপোজ এই ভ্যালুটা রিসিভ করবে আমার এই চেক নামক ফাংশনটা, এবং এই ফাংশনটা রিটার্ন করবে আমার দুইটা জিনিস, কত নাম্বার ইন্ডেক্সে আছে, আর ওই ইন্ডেক্সে আসলে আমার 6 নাম্বার এলিমেন্ট আছে কিনা এটা শিওর হওয়ার জন্য আমি এলিমেন্টটাও পাস করবো। তো ওইটার জন্য হচ্ছে যে একটা কমেন্টারি হবে, ওইটার জন্য হচ্ছে যে এইটা সাপোজ রিসিভ করবে একটা ইন্টিজার। আর এই ক্লাসটা যে আমি বললাম যে আমরা অ্যাজ ইউজুয়াল মানে জাভাতে যেটা দিতাম যে স্ট্রিং সাপোজ চেক, এটা মানে হচ্ছে যে তাহলে এটা রিসিভ করবে ইন্টিজার এ। ঠিক এই জিনিসটা হচ্ছে যে আচ্ছা জাভাতে হলে অবশ্য ইন্টিজার হবে। আচ্ছা যাই হোক, তো এখন অ্যাজ ইউজুয়াল কি কি হতো, তাহলে এটা রিটার্ন টাইপও অবশ্যই যে কোনো একটা সংখ্যা হতো বা ইয়ে হতো, কিন্তু যেহেতু কর্টেনে বলছে এখানে মাল্টিপল রিটার্ন টাইপ করা যায়, তো এইটার জন্য হচ্ছে যে আমাদের আহ, এইখানে দিতে হবে যে দুইটার জন্য হচ্ছে পেয়ার, তিনটার জন্য হচ্ছে ট্রিপল। যেমন ফার্স্টে আমি দিলাম এই যে পেয়ার, পেয়ার দিয়ে এইখানে দুইটা এরকম ব্র্যাকেট দিয়ে যেহেতু আমার দুইটার রিটার্ন টাইপ ইন্টিজার, তো এইখানে ইন্টিজার ইন্টিজার এটা দিয়ে হচ্ছে যে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে যদি সাপোজ তিনটা হয়, সেই ক্ষেত্রে আমার এইখানে হবে TRI, এই যে ট্রিপল। এখন যদি বলেন যে ভাই যদি এর চেয়ে আরো বেশি হয়, এর চেয়েও বেশি হলে সেগুলার মানে ট্রিপল আর পেয়ার ওইগুলা দিয়ে করলে বেশি হয়ে যায়, ওইটার জন্য আছে ল্যামডা ফাংশন, যেটা আমরা এর একটু পরে দেখাবো।
সো আমরা এই ট্রিপল আর পেয়ার দুটোটাই সেম। সো আমরা পেয়ারটা দিয়ে দেখাই, যেহেতু আমাদের এখানে দুইটা। তো ফার্স্ট অফ অল হলো যে, আচ্ছা, আর আর এটার রিটার্নটা করতে হবে কিভাবে, যে সাপোজ রিটার্ন এটাও দিতে হবে পেয়ার, দেন আমি হচ্ছে এখন সাপোজ আপাতত 0,0 দিয়ে দিলাম। আচ্ছা, তার মানে হচ্ছে যে এই মানে রিটার্নটা ঠিক এইভাবে করতে হয়। অর্থাৎ আমার এটা যদি রিটার্ন টাইপ একটা হলে তো নর্মালি এখানে আর পেয়ার টেয়ার লাগবে না, ইন্টিজার হলে ইন্টিজার অথবা স্ট্রিং হলে স্ট্রিং দিয়ে বলে দেবো। যদি দুইটা হয় তাহলে এভাবে পেয়ার দিয়ে বলে দেবো। এখন এইখানে এখন আমি কি করব, অবশ্যই যেহেতু এখানে অ্যারে আছে, আমার এইখানে একটা লুপ হবে। তো ফার্স্টে আমি দেব ফর আই, সাপোজ আমি এখানে আই এর জন্য দিলাম, সো আই ইন, আই যদি কোথায় থাকে, অর্থাৎ এই যে আমার অ্যারেটা আছে, অ্যারেটা, তো অ্যাজ ইউজুয়াল আমরা জাভাতে লিখতাম অ্যারে ডট সাইজ। তো এইখানে লেখা হয় অ্যারে ডট ইন্ডিসেস, মানে হচ্ছে যে প্রতিটা এর যে প্রতিটা এলিমেন্ট আর কি, এর প্রতিটা ইন্ডিসেসের জন্য হচ্ছে এটা কাজ করবে। যদি প্রতিটা অ্যারে, মানে এটা তো সিম্পল, প্রতিটা অ্যারে পজিশন যদি আমার এই এ এর সমান হয় তাহলে আমার কাজ শেষ। আদারওয়াইজ যদি না হয় সেক্ষেত্রে আমি হয়তোবা এই এই ভ্যালুটা আর এটা রিটার্ন করে দেব। আর পাইলে ইন্ডেক্সের জায়গায় অততম ইন্ডেক্স আর ভ্যালু এর জায়গায় এলিমেন্টের জায়গায় ওই ভ্যালুটা, দেন আমি এখানে চেক করব ইফ অ্যারে আই পজিশনটা যদি ইকুয়াল ইকুয়াল এ হয়, অর্থাৎ যে যেটা আমি এইখানে রিসিভ করব, তাহলে মিললে তো ভালো কথা। ইন্ডেক্সের জায়গায় আমি জাস্ট আইটা দিয়ে দিলাম, আর এলিমেন্টের জায়গায় দিয়ে দিলাম আমি অততম পজিশনের অ্যারেটা, অ্যারে আই, শেষ। তো পেয়ে গেলে তো আমার নিশ্চয়ই কাজ শেষ। তখন জাস্ট হচ্ছে যে আমি ইন্ডেক্সটার এলিমেন্টটা এখানেই রিটার্ন করে দিব। সো কপি করে এখানে রিটার্ন করে দিলাম, এখানে ফার্স্টে দিব ইন্ডেক্স আর এখানে দিব ইলেভেন। চেক ডট টেস্ট টু, আচ্ছা, ও আচ্ছা, এইখানে ভুল হচ্ছে যে যে এইখানে এই ইন্টিজার, তো এটা যেহেতু এলিমেন্টকে ইয়ে করবে, যেহেতু এটা আমি নাল বলে দিয়ে আসছি, তো এইখানে এই ইন্টিজারের সাথেও একটা কোশ্চেন মার্ক দিয়ে দিতে হবে। তার মানে হচ্ছে এটাও ইন্টিজার হতে পারে, যেহেতু আমি এখানে এটাকে রিটার্ন টাইপ দিয়েছি। মিলে গেলে তো এইখানে হয়ে গেল, এইখান থেকে রিটার্ন করে দিল, পরে আর আসলো না। যদি না পায় বা যদি না না মিলে সেক্ষেত্রে তাহলে হচ্ছে আমরা কি করব, ফর লুপের বাইরে দেন হচ্ছে এইটাকে আবার এই এই লাইনটাই দিয়ে দেব। আচ্ছা, এতটুকের মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া, এই রিটার্নটা ভিতরে কেন হুম। আবার লিখলাম? ওটা কি দেওয়ার দরকার আছে? না, অবশ্য না দিলেও, হ্যাঁ ভিতরে দেওয়ার দরকার আছে হচ্ছে যে, কারণ ভিতরেরটা হচ্ছে যে যদি সে পায় তাহলে এর রিটার্ন দিয়ে দিলে সে এখানে পেয়ে দিল। যদি না পায় সেক্ষেত্রে তো আমাদের এইখানে তো অলরেডি দুইটা ভ্যালু অ্যাসাইন করা ও আছে। আচ্ছা, বুঝতে। হ্যাঁ, তো ওইটা যদি এলসে কারণ দিতাম পাইলে তাহলে মানে এলসে করে দিলেও তো হতো। হ্যাঁ, আমরা কি জায়গায় হচ্ছে ব্রেক টাইপের কিছু ইউজ করে লুপ থেকে বের হইতে পারি, এরকম রিটার্নটা নিচে একেবারে কিছু হ্যাঁ 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 করে হ্যাঁ, যদি একবারে ওইভাবে করা যায়। আবার মানে রিটার্ন দিলে হচ্ছে একবারে চলে যাচ্ছে আর কি। তো এটা সেভ জোন, আপনারা যে কোনো ওয়েতে করতে পারেন প্র্যাকটিস পারপাসে, সমস্যা নাই। মানে এইখানে খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু অলরেডি দুইটা ভ্যালু অ্যাসাইন করে দেয়া আছে। কারণ
ভিতরে কাজ না করলে কিন্তু হচ্ছে যে মানে এরা এই দুইটা ভ্যালুও মানে হচ্ছে যে রিটার্ন করে দিবে। তো এতটুকুই হচ্ছে যে মানে জাস্ট এই ক্লাসটা এর কাজ করলো, সে একটা অ্যারে রিসিভ করলো প্লাস হচ্ছে যে এবং এই চেক যে মেথডটা এটা একটা ইন্টিজার রিসিভ করলো, দেন কত মানে অ্যারের কততম ইন্ডেক্সে ওই যে আমরা যেটা খুঁজতেছি ওইটা আছে ওইটা প্লাস হচ্ছে ওই এলিমেন্টটাই আবার সে এখানে রিটার্ন করবে। এখন আমরা এখানে আরেকটা মেইন ক্লাস ক্রিয়েট করব, যে ক্লাসটা হচ্ছে যে থেকে আমরা আসলে এটা পাঠাবো। এটা অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমরা মেইন ক্লাসগুলো আমরা ফাইলে ক্রিয়েট করে থাকি, তো ফাইল আর ক্লাস আর আসলে একভাবেই মানে একটাই, জাস্ট হচ্ছে যে আপনি ওইখানে ওইটার ভিতরে ক্লাস ক্রিয়েট করে নেবেন নাম দিয়ে ক্লাস, এটা ক্লাস সেটা। তো আমরা এইখানে মেইন দিলাম, হ্যাঁ। তো এটার মধ্যে হচ্ছে যে দিয়ে দিলাম মেইন। আচ্ছা, তো এখন জাস্ট মেইন ফাংশনে আমি জাস্ট একটা অ্যারে ডিক্লেয়ার, অ্যারে অনেকভাবেই মানে হচ্ছে ডিক্লেয়ার করা যায়। ভাল, তারপর আমি এটারও নাম দিলাম অ্যারে, দেন হচ্ছে যে এটা কোলন না, এটা দিতে হবে ইকুয়াল, দেন অ্যারে অফ। এইভাবে হচ্ছে কটলিনে অ্যারে ডিক্লেয়ার করা হয়। তো অ্যারে অফ, দেন হচ্ছে যে আমি হয়তো বা অ্যারের যে টাইপটা ওইটা বলে দিলাম না, বাট এইখানে হচ্ছে যে না দিলে হয় এটা অটোমেটিক বুঝে নেয়। সাপোজ আমি একটা অ্যারে ক্রিয়েট করে নিলাম, সিম্পলিসিটির জন্য আর ইউজার থেকে নিচ্ছি না, তো ইউজার থেকেও নেওয়া যায়, আপনারা ডিরেক্ট এভাবে নিয়ে নিয়ে একটা অ্যারের মধ্যে স্টোর করবেন। তো এরকম আমরা হচ্ছে যে কটলিন অ্যান্ড্রয়েডে অনেক দেখবো বা ইয়ে করবো। তো অ্যারে জাস্ট নিলাম, এখন হচ্ছে আমি ওই টেস্ট যে ক্লাসটা ওইটাকে কল করে দিব। ভাল, সাপোজ আমি দিলাম টেস্ট, হচ্ছে টেস্ট। আচ্ছা, তাহলে এইখানে অবশ্য অ্যারো দেখাবে কারণ এটা হচ্ছে একটা অ্যারে যাচ্ছে। আমি এখানে অ্যারেটা পাস করে দিলাম আর আচ্ছা, এখানে আসলে ইকুয়াল হবে। আচ্ছা, তো অ্যারেটা পাস করে দিলাম, দেন হচ্ছে যে এটা পাস করে তো দিলাম। এখন হচ্ছে যে এখন পাস করে দিলে তো হবে না, কেননা হচ্ছে যে এই ক্লাসের যে আমাদের এই যে ভ্যালুটা, এইটার মধ্যেও আমাদের কোনো একটা ভ্যালু পাস করতে হবে, যেটা হচ্ছে আমরা বলে দিয়ে আসছি। সো এখন হচ্ছে যে আমরা ওই ভ্যালুটা পাস করব। সো টেস্ট ডট টেস্ট ডট চেক ইকুয়াল হচ্ছে যে সাপোজ আমরা খুঁজতে যাচ্ছি, আমরা পাস যে হচ্ছে 5 যে ভ্যালুটা আমরা এটা খুঁজতে যাচ্ছি। এখন হচ্ছে যে এই দেখেন এখন এইটা পাঠালে তো সে নিশ্চয়ই আমাদের এইখানে একটা ভ্যালু তো অবশ্যই সে একটা না, সে আমাদের দুইটা ভ্যালু পাঠাবে। এই যে কোনটা, একটা ইন্ডেক্স পাঠাবে একটা এলিমেন্ট পাঠাবে, তো ওইটাকে তো হচ্ছে আমাদের কোনো একটা জায়গায় রাখতে হবে। সাপোজ আমি একটা দিলাম ভাল VALUE ইকুয়াল ভ্যালু। আচ্ছা, এখন এই লাইন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আই হোপ কোশ্চেন থাকা উচিত এই 6 নাম্বার লাইন নিয়ে। দুইটা একসাথে মানে দুইটা ইন্টিজার মানে দুইটা ভ্যালু একটা ভ্যালুর মধ্যে নিয়ে নিবে। এটা হচ্ছে যে মানে যেমন ধরেন, হ্যাঁ মানে এই এই ভ্যালুটাকে সে আর তখন ডিরেক্ট একটা ইন্টিজার ভ্যালু নিচ্ছে না, এটার মধ্যে সে একটা পেয়ার নিচ্ছে। ওটা এই যে ওই যেখানে যেটা রিটার্ন অলরেডি আমরা করতেছে সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এইখানে দুইটা ভ্যালুকে সে পেয়ার হিসাবে নিচ্ছে। মানে এইটা এখন যে ডিরেক্ট একটা ইন্টিজার ভ্যালু তা না, এটা এমন একটা এখন ডাটা টাইপ হয়ে গেছে। এই যে দেখুন, আমি এইটার মধ্যে যখন কার্সার রাখছি, এই যে এইখানে দেখাচ্ছে ভ্যালুর মধ্যে আসলে পেয়ার ইন্টিজার, দুইটা ইন্টিজার একসাথে এখন ভ্যালুর মধ্যে আছে। এখন যদি আমি এই যে ভ্যালু ডট এই যে
ফার্স্ট সেকেন্ড, মানে ফার্স্ট দিলে আমি যে ভ্যালুর মধ্যে যে ফার্স্ট ভ্যালুটা আসবে ওইটা পাবো, সেকেন্ড দিলে সেকেন্ড ভ্যালুটা পাবো। ঠিক আছে? ভাইয়া একটা ক্লিয়ার কোশ্চেন বুঝতে করি। পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন যদি ভাইয়া ৫ সংখ্যাটা ২ বার থাকে তখন কি হবে? প্রথম আচ্ছা, ইন্ডেক্সে যেটা এই পাবে ওটাই। এই মানে মানে হ্যাঁ, মানে তাও এটা তো সেম। আমরা তো সিম্পল একটা ভাবে, এটা হচ্ছে প্রথমটার জন্য পাবে আর কি। মানে এইখানে আমরা যদি একাধিক থাকে ওইটার হ্যান্ডেল করতে দেয় না, মানে এইখানে আমার মানে মূল উদ্দেশ্য হচ্ছে যে মানে একাধিক যদি রিটার্ন টাইপ থাকে ওইটার সাথে আসলে পরিচয় করে দেয়া। এখন ও যদি আচ্ছা, হচ্ছে যে ঠিক আছে। আপনার এই মানে আচ্ছা, ওইটাও আমি আসতেছি একটু পরে। আমাদের কালেকশন টাইপের মধ্যে একটা অপশন আছে সেট। ওইটা হচ্ছে যে আপনি এর মধ্যে কখনো মাল্টিপল মানে সেম ভ্যালু রাখতে পারবেন না, ওইটা আপনি দিলে ওইটা নিবে না। তো ওইটা ওই ক্ষেত্রে আমি হয়তো বা তখন এটা বলবো। এখন হচ্ছে আপাতত আমরা যদি suppose আমরা একটা অ্যারে দিলাম, এখন এই যে মানে আমি যেটা বলতে লাগছিলাম, এখন এই ভ্যালু মানে হচ্ছে যে একটা ইন্টিজার এমন না, ভ্যালু মানে হচ্ছে এখন একটা পেয়ার টাইপের ডাটা টাইপ। এটার মধ্যে আমরা যে দুইটা এখানে রিটার্ন করব ওই দুইটাই সে ভ্যালুর মধ্যে পাবে। এই যে আমি যেটা বললাম ভ্যালু ডট ফার্স্ট এবং সেকেন্ড, ওইখানে যদি তিনটা হতো তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড ওইরকম আসতো। আচ্ছা, তো তাহলে এখন ভ্যালুর মধ্যে ওই দুইটা রিসিভ করলো, দেন হচ্ছে আমরা এইখানে এখন প্রিন্ট করব। প্রিন্ট ফার্স্টে হয়তো বা আমি দিলাম যে ইন্ডেক্স, আর ইন্ডেক্সে হচ্ছে যে এইখানে আমি যেহেতু প্রথম অংশটা হচ্ছে ইন্ডেক্স, তো হ্যাশ দিয়ে একটা ইয়ে দিব, দেন আমি দিব ভ্যালু ডট ফার্স্ট, কারণ ফার্স্টটা হচ্ছে ইন্ডেক্স, দেন হয়তো বা আমি এটাকে দিলাম এলিমেন্ট, দেন ভ্যালু ডট সেকেন্ড। তাহলে হচ্ছে যে আমাকে যেহেতু আমি 5 দিয়েছি, সে 0 1 2 3 এখানে 3 দেখানোর কথা, আর এইখানে আবার সেই 5টাই দেখানোর কথা। তো আমি চাই এখন এটাকে রান দিলাম। আচ্ছা, তো আমাদের আউটপুট এক্সপেক্টেড আউটকাম যেটা সেটাই আসছে। সো আমাদের হচ্ছে ইন্ডেক্স দিয়েছে 3 এবং এলিমেন্ট দিয়েছে 5, অর্থাৎ আমরা যে ভ্যালুটা জানতে 0 1 2 3। আচ্ছা, তো যেহেতু 0 থেকে স্টার্ট হয়, সো 4 নাম্বারটাই মানে 3। তো এটা হচ্ছে যে আমাদের আসলো, তার মানে হচ্ছে যে আমরা এটার মাধ্যমে দেখলাম যে কিভাবে কটলিনে মানে রিটার্ন টাইপ একসাথে দুইটা পসিবল, তিনটাও পসিবল, যেটা আমরা ট্রিপলের মাধ্যমে বলছি। আর এর চাইতে বেশি যদি হতে চায় অ্যাজ ইউজুয়াল হয়তো বা হয় না, এর এর চাইতেও যদি ইনকেস কোনো কিছু হয় সেটা হচ্ছে যে আমরা ল্যামডা ফাংশন দিয়ে হ্যান্ডেল করব। এখন হচ্ছে যে এইটার মধ্যে কি আর কারো কোনো প্রবলেম আছে? না ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ল্যামডা ফাংশন। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা আরেকটা আলাদা ক্লাসে দেখাই। তো ওইটার জন্য হচ্ছে আমি ঠিক এইখানে আরেকটা ক্লাস ক্রিয়েট করে নিব। ওইটার না হচ্ছে আমি নাম দিব সাপোজ অ্যারে ক্লাস দিলাম। এটাও সেম আগের মতো একটা হচ্ছে যে এই কি বলে যে অ্যারে রিসিভ করবে। তো এই অংশ কপি করে দিলাম কন্ট্রোল সি দিয়ে, এটা একটা অ্যারে রিসিভ করবে। দেন আগেরটার মধ্যে আমরা কি করছিলাম যে এখানে দুইটা ভ্যালুকে আগ থেকে ডিক্লেয়ার করে দিছি। তো এখানে হচ্ছে যে আমরা আচ্ছা, আগেরটার সাথে আর এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে যে এখানে হচ্ছে যে আমরা তো একটা ভ্যালু রিসিভ করলাম, ওই প্লাস হচ্ছে যে এখানে রিটার্ন টাইপের হেল্প নিয়ে দুইটা ভ্যালু রিটার্ন করে দিছি। কিন্তু এইখানে
আমি একটা ফাংশন রিসিভ করব এই ইন্টিজারের সাথে, অর্থাৎ বাইরে না, এইখানে ভিতরেই একটা ফাংশন রিসিভ করব। ওই ফাংশনে অলরেডি বলে দেওয়া থাকবে যে ওই ফাংশনটাই আরো দুইটা ভ্যালু রিটার্ন করবে, দেন ওই দুইটা ভ্যালু হবে একটা ইন্ডেক্স আর একটা এলিমেন্ট। তো এটা আসলে বলে বোঝানো যাবে না, এটা আসলে করতে হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা এই যে আমাদের যেটা ক্লাস, ওই ক্লাসটাই হচ্ছে যে আমরা বলে দিচ্ছি। আচ্ছা, তো এইখানে হচ্ছে যে ফার্স্টে আমি আগের মতো আরেকটা এইখানে মেথড বলে দিব। সো আমি দিলাম ফান, আগেরটার নাম দিয়েছিলাম check। আচ্ছা, এইটা হচ্ছে আমি নাম দিই ফাইন। আচ্ছা, তো এইটা হচ্ছে যে বরাবরই আগের মতো ফার্স্ট হচ্ছে একটা এ, মানে যে যে কোনো একটা এলিমেন্ট রিসিভ করলো, দেন হচ্ছে যে এটা রিসিভ করবে একটা। আচ্ছা, আমি এইটা হচ্ছে একটু নাম দেই, সাপোজ আগেরটার মধ্যে নাম দিচ্ছে। আর এটার ভিতরে আরেকটা আমি মেথড লিখবো, ওই ফাউন্ড। আর এই মেথডটা হচ্ছে যে আমার যে দুইটা জিনিস হচ্ছে যে রিটার্ন করবে, সেটা হচ্ছে ইন্ডেক্স ইন্টিজার, আর ইন্ডেক্স, আর হচ্ছে আমার এলিমেন্ট ইন্টিজার। দেন হচ্ছে যে আমাকে এই যে মেথডটা ফাউন্ড কিন্তু এখন একটা মেথড। আচ্ছা, এলিমেন্টের যেহেতু হচ্ছে আমার অ্যাজ ইউজুয়াল মানে ইয়ে হতে পারে, হতে পারছে নাল হতে পারে, সেজন্য আমাকে এটা নাল বলে দিতে হবে। দেন এখন এই ফাউন্ড যে মেথড, এই চেক মেথড না, কিন্তু এই ফাউন্ড যে মেথড, ওইটার রিটার্ন টাইপ আমার কেমন হবে? অ্যাজ ইউজুয়াল ওইটার আমার কোনো রিটার্ন টাইপ নাই। সো যদি রিটার্ন টাইপ না থাকে, সেক্ষেত্রে ওইটা হচ্ছে বলে দিতে হয় যে ইউনিট। আচ্ছা, দেন হচ্ছে যে আমাকে এটা ক্লোজ করতে হবে। আচ্ছা, ইউনিক মানে হচ্ছে যে আচ্ছা, আচ্ছা, সরি, ইউনিট মানে হচ্ছে যে আসলে হ্যাঁ, মানে মানে ভুল বলছে। এটা হচ্ছে ইউনিট হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল আমরা যখন জাভাতে লিখতাম ভয়েড। ভয়েড মানে হচ্ছে কি এইটার কোনো রিটার্ন টাইপ নেই। তো এটার যদি কোনো রিটার্ন টাইপ না থাকে, এটাকে কটলিনে লিখতে হয় ইউনিট। আচ্ছা, এখন এটার কাজ কি? এটা হচ্ছে যে সে এই মানে কিভাবে বুঝাতাম, আমরা যখন এইখান থেকে এই যে ওই চেক ভ্যালুটার মধ্যে আমরা পাঠিয়েছিলাম শুধুমাত্র একটা ইন্টিজার, বাট এইখানে আমরা ইন্টিজারের সাথে আমরা আরো একটা মেথড পাঠাবো। অর্থাৎ আগে যেই দুইটা ভ্যালু মানে ইন্ডেক্স এলিমেন্ট কি হবে, ওইটা হচ্ছে আমরা এইখান থেকে জাস্ট এই ক্লাসে ইনিশিয়ালাইজ করছি। বাট এইটার ক্ষেত্রে হচ্ছে আমরা যখন মানে এইখানে যখন চেক মেথডটাকে কল দিব, ওই দুইটা ভ্যালুকে আমরা এইখান থেকে ফাংশন আকারে পাঠাবো। জাস্ট আমি এইখান থেকে হয়তো বা একটা ইনিশিয়ালি কোনো একটা ভ্যালু ডিক্লেয়ার করে দিলাম, দেন ওইখানে যাওয়ার পরে দেন হচ্ছে যে ওই দুইটা ভ্যালু ইন্ডেক্সের মান কি আর এলিমেন্টের মান কি, ওইটা ওইখানে চেঞ্জ হবে। বাট ওই ক্লাসে আর নতুন করে কোনো কিছু হচ্ছে আমাকে ডিক্লেয়ার করতে হবে না। সো ওইটা হচ্ছে যে আমাকে এখন করতে হবে। তো ওইটা এখন কিভাবে করবো? সো ফার্স্ট হচ্ছে আমি আগে অ্যারে ক্লাসে গেলাম, তো এইখানে আসলাম। আসার পরে মানে বাকি কাজগুলো অবশ্য আগের মতোই। তো ফর আই ইউ অ্যারে ডট ইন্ডেক্সেস, আর প্রতিটা ইন্ডেক্সে আসবে। দেন হচ্ছে যে আগের মতো আমি এখানে চেক করব ইফ অ্যারে আই ইকুয়াল ইকুয়াল যদি এ হয়, তাহলে হচ্ছে যে আমি এখন যেটা করব, এই ফাউন্ড নামক
ফাংশনে ইন্ডেক্সের জায়গায় এইখানে যে ইন্ডেক্সটা ওইটা সেট করে দিব, আর এলিমেন্টের যে জায়গাটা এলিমেন্ট ওইটার জায়গায় হচ্ছে যে আমি এটা সেট করে দিব। সমান বলে দেব, তাহলে হচ্ছে আমি পেয়ে গেলাম। তাহলে হচ্ছে এখন আমি বলে দিব ফাউন্ড, এটা দুইটা ভ্যালু চাইবে, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে যে আমার এর যে পজিশনের যে ভ্যালুটা আই। তার মানে হচ্ছে যে ফাউন্ড আমি শেষ করে দিলাম, দেন এখানে রিটার্ন করে দিলাম। আচ্ছা, এই এতটুকুর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে? ভাই দুটো ফাংশন, এই জিনিসটা বুঝতে প্রবলেম হচ্ছে। চেকের আন্ডারে ফাউন্ড। আচ্ছা হ্যাঁ, এটা কোশ্চেন থাকবে জানতাম। সেটা হচ্ছে যে মানে আমরা আগের ক্লাসটায় কি করছিলাম, যখন আমরা টেস্ট করছিলাম তখন হচ্ছে যে ইন্ডেক্স আর এলিমেন্টের ভ্যালুটা আমরা রিটার্ন টাইপ হিসাবে পাস করছি। বাট এইখানে হচ্ছে যে ওই এর সাথে সাথে আমরা আরেকটা ফাংশনকে এখানে রিসিভ করব, দেন ওই ফাংশনের দুইটা ভ্যালু থাকবে, ওইগুলা একটা ইন্ডেক্স একটা এলিমেন্ট। দেন হচ্ছে যে এইখানে জাস্ট মানে ওইখানে যেটা রিটার্ন টাইপ হতো, এখানে হচ্ছে যে এটা হবে সে একটা ফাংশন আসছে, ওই ফাংশনের মধ্যে ভ্যালুটাকে পাস করে দিতে হবে, ইন্ডেক্সের ভ্যালুটা আর এলিমেন্টের ভ্যালুটা। মানে এইটাই হচ্ছে যে ল্যামডা ফাংশনের ফরম্যাট, যেটা কিনা ভ্যালুর সাথে সাথে একটা ফাংশনও রিসিভ করে। যেমন দেখেন এই ফাউন্ড, এই অংশটা কিন্তু একটা ফাংশন, তোমরা যদি খেয়াল করেন এই ভাইয়া এটা অংশটা যে কিন্তু একটা একটা ফাংশন, ফাংশন। এটা কি এটার স্ট্রাকচারটা দেখে বুঝবে? এই ফাংশনটা কি হ্যাঁ 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 হ্যাঁ, স্ট্রাকচারটা দেখে আর কি অবশ্যই। বুঝবে? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এই যে যেমন সাপোজ এই আচ্ছা ভাইয়া, মান চেক, এটা একটা ফাংশন। হ্যাঁ হ্যাঁ বলো। ভাই এটার মানে হচ্ছে যে কি, মানে আমি যা শুধু উপরে একটা ফাংশন কল মানে ডিক্লেয়ার করে রাখছি, পরে হয়ে যে আমি যদি মানে কন্ডিশনের মাধ্যমে ওই কন্ডিশনটা যদি সেম হয় তাহলে আমি ফাংশনটা কল করতেছি, এটাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ আমি মানে অ্যাজ ইউজুয়াল যেটা রিটার্ন টাইপ দিয়ে রিটার্ন করতাম, ওইটা হচ্ছে আমি এখন ফাংশনের মাধ্যমে রিটার্ন করব। জি জি এটাকে বলা হয় মানে ল্যামডা ফাংশন, এইটাই আর কি। যেমন দেখেন এখন যদি আমি সাপোজ এ এর সাথে মিল পেয়ে যাই, তাহলে সাপোজ এইতম ইন্ডেক্সে হচ্ছে আমি যেটা খুঁজতেছি ওইটা, আর অততম ইন্ডেক্সের ভ্যালুটাই হচ্ছে এটা। জাস্ট ওই ফাউন্ড, এই যে ফাউন্ড যে ফাংশন, এটার মধ্যে আমি বলে দিলাম যে আই এবং অ্যারে আই সেম, যেটা আমি এইখানে করছি এটা ইন্ডেক্সে সেট করে দিছি, আর অ্যারে আই ওইটা এলিমেন্টে সেট করে দিছি। তো এইটা হলো। আর যদি হচ্ছে যে যদি খুঁজে না পায়, তাহলে সেম আগের মতো এইখানে এবার সেট করে দিব। যদি খুঁজে না পাই তাহলে ইন্ডেক্সে -1 সেট করে দিব, আর এলিমেন্টে নাল সেট করে দেব, সেম আগের মতো। ওই সেম এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যাতে হচ্ছে যে মানে আপনাদের বুঝতে সুবিধা হয়। -1, আর এটা আমি বলে দিব নাল, দেন এটাকে রিটার্ন করে। তার মানে হচ্ছে যে এখন ওই ক্লাস মানে দুটোটাই সেম কোড, সেম কাজ, জাস্ট এইটার মধ্যে পার্থক্য হলো এইখানে এক্সট্রা দুইটা লাইন বেশি লেখা লাগছে, এখানে মানে এক লাইনেই কাজ হয়ে গেছে। এখন হয়তোবা এইটা একটা সিম্পল কোড, এইটা ক্ষেত্রে হয়তোবা ডিফারেন্সটা বৃহৎ পরিসরে বোঝা যাচ্ছে না, কিন্তু যখন বড়সড় কোডের ক্ষেত্রে আসলে এই ল্যামডা ফাংশন খুব হেল্পফুল। তো যেটা হচ্ছে আমরা যখন রিয়েল লাইফ কোডিং এ যাব, তখন হয়তো বা আমরা এটা দেখবো। তো এইটাকেই বলা হয় কর্টিন ল্যামডা ফাংশন, যেটা হচ্ছে যে আমি সি, জাভা বা পাইথনে আছে কিনা জানি না, পাইথন হয়তো এরকম থাকলে থাকতে পারে, তো পাইথন খুব কম জানি। বাট সি জাভাতে এরকম কিছু ছিল না, এটা হচ্ছে একটা নতুন সংযোজন, এটাকে বলা হয় ল্যামডা ফাংশন ইন কটলিন। আচ্ছা, তো এখন তো তাহলে এইখানের কাজ শেষ। এখন যদি আমি এই মেইন ফাংশন থেকে এটাকে কল করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে যে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সাপোজ আমি এইগুলা হচ্ছে আপাতত কমেন্ট করে দিই।
আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, তো আমরা তাহলে এইখানে আগের ক্লাসে গুলা করে দিলাম। তাহলে এখন দেখেন যে ল্যামডা ফাংশন আসলে এখানে অনেক সুবিধা। তো আমি অ্যারে আগেরটাই রাখি, কন্ট্রোল সি দিয়ে এটা এখানে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের অ্যারে। সেম আগের মতো এই লাইনটাও কপি করে নেই। আচ্ছা, এটা তো টেস্ট ক্লাস না, এটা হচ্ছে ইকুয়াল, এটার নাম হচ্ছে আমার অ্যারে ক্লাস। দেন ওই ক্লাসের মধ্যে হচ্ছে যে আমরা অ্যারে পাঠিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা যেটা করব, এই যেমন দেখেন অলরেডি কিন্তু হচ্ছে যে আমরা কোন ক্লাসে এটাকে ইমপ্লিমেন্ট করছি, ওটার নাম হচ্ছে চেক। তো এখন হচ্ছে আর চেক ক্লাস হচ্ছে যে আমাদের কাছে মানে চাইবে একটা জিনিস বাট আবার রিটার্ন করবে এই ফাংশনটা। আচ্ছা, এখন এই অর্থাৎ ফাংশনের ইন্ডেক্স এবং এলিমেন্ট ওই দুইটা হচ্ছে যে আমাদের রিটার্ন করবে। অর্থাৎ রিটার্ন করবে বলতে এই ফাংশনটাই রিটার্ন করবে। এখন ফাংশনের বেসিক্যালি এই দুইটা ভ্যালু আর কি। সো এই যে মেইনে, সো এখন হচ্ছে আমি লিখব যে অ্যারে টেস্ট ডট চেক, এবং চেকের মধ্যে হচ্ছে আমি পাঠাচ্ছি, সাপোজ এবার পাঠাচ্ছি 6, দেন 6 পাঠালাম, দেন হচ্ছে যে ডাবল ব্র্যাকেট দিয়ে এই যে এভাবে করলাম। আচ্ছা, এখন করার পরে যে এই যে দেখেন কই, আচ্ছা এ পাঠালাম, বাট এ মানে ফাউন্ড এই ফাংশনটা যে আমার ওই ক্লাস থেকে পাঠাতে হবে তা না। ওই ক্লাসে দুইটা ভ্যালুকে, এই যে ইন্ডেক্স এবং এলিমেন্টকে আমার রিট্রিভ করতে হবে। এখন যখন এ দিয়ে আমি সেটা আবার মুছে দিই, এ দিয়ে হচ্ছে আমি যখন একটা ডাবল ব্র্যাকেট দিলাম, এই ব্র্যাকেট গুলা অন্যান্য ব্র্যাকেটে চালাতে একটু গাঢ়। এখন যদি জাস্ট আমি যে দুইটা ভ্যালুকে ওইখান থেকে পাঠাচ্ছি, ওই ইন্ডেক্স এবং এলিমেন্ট, জাস্ট হচ্ছে আমি এখন আই লিখলে এই যে ইন্ডেক্স এবং এলিমেন্ট ওই দুইটা আমার চলে আসছে। এই যে দেখেন ইন্ডেক্স এবং এলিমেন্ট, অর্থাৎ এই দুইটা ভ্যালু এর মান সে এখানে রিটার্ন করেছে। তো এখন জাস্ট হচ্ছে আমি ইন্ডেক্স আর এলিমেন্টকে প্রিন্ট করে দিলেই আমার হয়ে যাচ্ছে। সো প্রিন্ট ln x হ্যাশ সরি ডলার ইন্ডেক্স, দেন এখানে হচ্ছে এলিমেন্ট, দেন এখানে হচ্ছে এলিমেন্ট। এটাই হচ্ছে যে আসলে ল্যামডা ফাংশন। তাহলে দেখেন মানে আগে যে একটু আগে যে কাজটা করলাম ওইটাই হচ্ছে সেম কাজটাই এখানে হয়েছে। অর্থাৎ আমরা এইখানে এই যে দুইটা ভ্যালু ছিল, মানে এই ফাংশনটাকে সে রিটার্ন করছে। এখন যদি এইখানে তার রিটার্ন করার জন্য যদি 10টাও হয়, সো সে জাস্ট এইখানে এরকম ক্রমে 10টা ভেরিয়েবল বলে দিবে, আর ওই 10টার মান বিভিন্ন জায়গায় করে ভিতরে চেঞ্জ করে দিবে। দেন এখানে যখন হচ্ছে যে সে ওই ভ্যালুটা পাস করার পরে, সরি এখানে না, এখানে ভ্যালুটা পাস করার পরে ওই যে সে যে যে ভ্যালুগুলো ভিজিট করবে ইন্ডেক্স এবং এলিমেন্ট এরকম সবগুলো এভাবে থাকবে। তো ল্যামডা ফাংশনের সুবিধা হলো আপনি যদি এরকম রিটার্ন টাইপ 10টা হয় 5টা হয়, ওইটা আপনাকে ইজিলি হ্যান্ডেল করতে পারবেন এই কটলে, যার জন্য অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় কোডও কম লেখা লাগে। আচ্ছা, তো বুঝছেন এটা, এটা নিয়ে কারণ কোনো প্রবলেম আছে?
না ভাই, ভাই এটা হচ্ছে ঠান্ডা মাথায় সবগুলো অ্যানালাইসিস করে দেখতে হবে তারপরে। এটা ভাই বুঝতে অনেক সময় হ্যাঁ হ্যাঁ লাগছে। হ্যাঁ, জিনিসটা হচ্ছে যে আসলে মানে বোঝানো হচ্ছেও এই জিনিসটা হচ্ছে এটা নিয়ে একটু ঠান্ডা মাথায় ইয়ে করতে হয়। কেননা হচ্ছে যে মানে কটলিন ল্যাঙ্গুয়েজের মূল যে কাজ ছিল এটা হচ্ছে কোডকে একটু রিসার্চ করা, ছোট করা, প্লাস হচ্ছে যে কম কোডে অনেক বেশি পরিমাণ কাজ করা, যেটা হচ্ছে কিনা আমরা পাইথনে জানি। পাইথন অনেক খুব কম লেখা লাগে। সো এটা আপনি বলতে পারেন জাভার পাইথন ভার্সন হচ্ছে কটলিন। সেটা মানে মনে হচ্ছে তো কোড যত শ্রিঙ্ক করছে বোঝা ততই হচ্ছে আর কমপ্লেক্স হয়ে যাচ্ছে। হ্যাঁ মানে এখানে হচ্ছে বুঝলে যে জিনিসটা হচ্ছে আসলে ইজি। তো এটা কি, তো এখন যদি আমরা কোডটাকে রান দেই তাহলে হচ্ছে যে 6 নম্বরে হচ্ছে 0 1 2 3 4, তার মানে আমাদের ইন্ডেক্স 4 দেখানোর কথা। তো এই যে আমাদের ইন্ডেক্স দেখাচ্ছে 4 এবং তার এলিমেন্ট 6 এ, তার মানে হচ্ছে আমাদের কোড রান ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা দুইটা জিনিস দেখালাম, একটা অ্যারে দিয়ে হচ্ছে যে কিভাবে দুইটা আর্গুমেন্ট পাস করতে হয়, আরেকটা হচ্ছে যে কিভাবে যদি মানে আমরা বেসিক্যালি ল্যামডা ফাংশনের ব্যবহার দেখিয়েছি, যেটার মাধ্যমে আমরা আর্গুমেন্ট হিসাবে একটা ফাংশনকে পাস করতে পারি। অর্থাৎ সিম্পল যে এইখানে যেই কাজটা আমরা রিটার্ন টাইপ দিয়ে করেছি ল্যামডা ফাংশনে, সেম কাজটা আমরা করেছি একটা ফাংশনের মাধ্যমে। তার মানে হচ্ছে যে আমাদের যদি একাধিক রিটার্ন টাইপ থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা মানে ল্যামডা ফাংশন দিয়ে করতে পারি, যেটা হচ্ছে আমাদের কোড কম লেখা লাগে, প্লাস হচ্ছে মানে স্মার্ট ওয়েতে করা যায়। তো অ্যারে ছিল আমাদের এতটুকু। এখন হচ্ছে আমরা যেটা দেখবো যে জেনারিক ফাংশন। জেনারিক ফাংশন মানে হচ্ছে যে মনে করেন এখন এই কোডটা আমি হচ্ছে যে এই কোড বা এই অ্যালগোরিদমটা লিখলাম ইন্টিজারের জন্য। এখন যদি আমি সাপোজ অ্যারের জন্য, সরি, স্ট্রিং এর জন্য করতে চাই বা স্ট্রিং টাইপের অ্যারের জন্য করতে চাই, আমাকে হচ্ছে যে স্ট্রিং টাইপ চেঞ্জ করতে হবে। প্লাস যদি আমি ফ্লটের জন্য করতে চাই, আমি ক্যারেক্টারের জন্য করতে চাই, সেক্ষেত্রে আমাদের এগুলোর জন্য চেঞ্জ করতে হবে। বাট আমরা যদি একটা জেনারিক ফাংশন বলে দিই, তাহলে এখানে ফাংশনটা ডাটা টাইপ আমরা বলে দিব না, একটা জেনারিক ডাটা টাইপ বলে দিব। দেন সেম ফাংশনকে আমরা একটা স্ট্রিং অ্যারের জন্য কাজ করাতে পারবো, একটা স্ট্রিং মানে ইন্টিজার অ্যারের জন্য কাজ করাতে পারবো, একটা ফ্লোট অ্যারের জন্য কাজ করাতে পারবো। তো এখন কিভাবে এই জেনারিক ফাংশনটা ক্রিয়েট করা? তো জেনারিক ফাংশন যে শুধু কটলিনে আছে তা না, এটা জাভাতেও আছে, সি তে আছে কিনা জানি না, হয়তো বা C++ এ আছে, অন্যান্য গুলাতেও আছে। তো আমরা হচ্ছে যে এখন যেটা করব যে এখানে আর একটা প্যাকেজ ক্রিয়েট করে দেবো। এই জেনারিক ফাংশন বা মেথড গুলো কিন্তু আমাদের লাগবে। জেনেরিক জেনেরিক আচ্ছা, জেনেরিকের মধ্যে ফার্স্টে হচ্ছে যে আমরা একটা ক্লাস ক্রিয়েট করে নিই। তো আমি এটা সাপোজ নাম দিলাম জিনি, আচ্ছা শুধু GEN দিলাম। তো এইটার কাজও হবে সেম, মানে হচ্ছে যে একটা অ্যারে থেকে একটা ইন্ডেক্স আর খুঁজে নেওয়া, বাট এইটা থেকে আমরা বিভিন্ন টাইপের অ্যারে দিয়ে আমরা এটাকে কাজ করাবো। সো ওইটার জন্য হচ্ছে যে ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আহ, এই যে অ্যারে ক্লাসের যে যতটুকু কোড আছে সবটা কোড হচ্ছে আমরা জাস্ট কপি করে ফেলবো। কপি করলে তো হচ্ছে না, আর মানে আমরা হচ্ছে জাস্ট আগে এইখানের কোড গুলো এইখানে সেম নিয়ে আসি, দেন শুধু আমরা জাস্ট চেঞ্জ করবো। জেনারেট করে ফেলা মানে খুব কঠিন কিছু না। সো এরপর এই অংশটা সবটা জাস্ট কপি করবো।
আচ্ছা, তো জাস্ট আমরা আগের কোডটাই শুধু এই ক্লাসে কপি করলাম। তো জেনেরিক কোড মানে হচ্ছে যে এইখানে ডাটা টাইপ মানে আমরা বলে দিব না। তো ওইটার জন্য ফার্স্টে এই ক্লাসের এইখানে একটা ব্র্যাকেট দিয়ে জাস্ট এইখানে যে কোনো একটা সংখ্যা বা যে কোনো একটা ওয়ার্ড ভেরিয়েবল বলে দিতে হবে। সো অ্যাজ ইউজুয়াল শুধু যে টি দিতে হবে তা না, অন্য যে কোনোটা দেওয়া যাবে। বাট টিটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা সব জায়গায় দেয়। তো আমি জাস্ট বলে দিলাম এই ক্লাসের ডাটা টাইপ, এটা আমি টি বলে দিলাম। আর এইখানে যে অ্যারে, ওইটারও আমি ডাটা টাইপ বলে দিলাম টি। আচ্ছা, এই যে দেখুন টি ডিফাইন ফর জেনেরিক, আসলে অন্যগুলো দিলে হয়, বাট টিটা হচ্ছে রেকমেন্ডেড। তো টি দেওয়ার পরে দেন এইখানে এটা সেম থাকবে। আচ্ছা, এরপরে এই যে মানে আমরা তো হচ্ছে যে এইখানে অ্যারে পাঠাবো হয় স্ট্রিং অথবা ইন্টিজার, এবং যেইটা খোঁজার জন্য পাঠাবো ওইটাও অবশ্যই জেনারিক হতে হবে। তো এটাও ইন্টিজারের বদলে এটা দিয়ে দিলাম টি। এবং হচ্ছে যে এই এইখানের গুলাও। তো আচ্ছা, ইন্ডেক্স নম্বর তো অ্যাজ ইউজুয়াল সংখ্যাই হয়, স্ট্রিং এর জন্য আমাদের ইন্টিজার হবে। আর কি বলে যে ইন্টিজারের জন্য পজিশনটা ইন্টিজার, তো এটা আমরা ঠিক রাখলাম, বাট এলিমেন্টটা হচ্ছে যে আমরা বলে দিলাম ইন্টিজারের জায়গায় টি। আচ্ছা, আর সবকিছু এইখানে ঠিক আছে। আর বাকি সবকিছু ঠিক আছে, অর্থাৎ আমাদের যেই যে পজিশন গুলা হচ্ছে যে আমরা জানি না যে এটা কি ইন্টিজার হবে না হচ্ছে যে স্ট্রিং হবে, ওইটা হচ্ছে আমরা বলতে পারতেছি না। So, ওই পজিশন গুলা জাস্ট আমরা টি টি দিয়ে দিলাম। টি দ্বারা বোঝায় হচ্ছে জেনেরিক। তো আর বাকি কাজগুলো হচ্ছে আমাদের সেম অ্যারে, এইখানে যেটা আসছে ওইটাই হবে। এখন হচ্ছে আমরা এইটার জন্য আর একটা মেইন ক্লাস ক্রিয়েট করব। ভাইয়া, এটা কি মানে জেনেরিক হ্যাঁ, দেখেই দিয়ে দিছি, নাকি হচ্ছে আমি অন্য কিছু অন্য কোনো ওয়ার্ডও দিতে পারি? আচ্ছা, আমরা অন্য একটা ওয়ার্ড দিয়ে দেখি। আচ্ছা, আই আমি আসলে এর আগে টি ছাড়া অন্য ওয়ার্ডে এসেছি, টি দেওয়াটাই পারফেক্ট। মানে এটা হচ্ছে এরকম, এই যে টি দেওয়ার কারণে এখানে ওরা জেনারিক বলতেছে। হ্যাঁ, এটা হচ্ছে যে মানে ধরেন আমি হচ্ছে যে এই যে একটা অ্যারে থেকে একটা অমুক ইন্ডেক্সটা খুঁজে বের করা, আমি এখন এটা করতে চাচ্ছি। আমি সেম কোডটা দিয়ে আমি স্ট্রিং এর জন্য খুঁজবো, সেম কোডটা দিয়ে আমি একটা স্ট্রিং টাইপের অ্যারের জন্য খুঁজবো, ইন্টিজার টাইপের অ্যারের জন্য খুঁজবো, একটা ফ্লোট টাইপের অ্যারের জন্য খুঁজবো। মানে সেম একটা কোড দিয়ে আমি বিভিন্ন ধরনের ডেটা টাইপের জন্য খুঁজবো। আমার যদি ডেটা টাইপ ফিক্সড না হয়, একই ধরনের ডাটা টাইপ হয়, সেক্ষেত্রে আমি এই সবগুলা ভেরিয়েবলের ডেটা টাইপ জেনারিক করে দেব। এখন হচ্ছে আমরা একটু পরেই দেখব যে আমরা স্ট্রিং এর জন্য সেমটা দিয়ে খুঁজতেছি, ইন্টিজারের জন্য খুঁজতেছি, ফ্লোটের জন্য খুঁজতেছি, সবকিছুর জন্য আমরা একটা কোড দিয়ে খুঁজতেছি। তো ওইটার জন্য এখন যেটা করব, জেনারিকের যে মেইন ক্লাস, এইখানে আমরা চলে আসবো। আচ্ছা, এইটার জন্য হচ্ছে আমরা এখন ফার্স্টে যেটা করব, কয়েকটা অ্যারে বানিয়ে নিব। সো ফার্স্ট অ্যারেটা এইখান থেকে আনি, সাপোজ কন্ট্রোল সি, এইখানে একটা অ্যারে আনলাম। তো এবার আরেকটা নেই, অ্যারে টু, ওইটা সাপোজ এইখানে আমি কিছু স্ট্রিং দিয়ে দেই। আমি এখানে তিনটা স্ট্রিং দিলাম। তো এখন হচ্ছে যে সেম আগের মতো, যে আগে ওই এইটাকে ইনিশিয়ালাইজ করব। তো var দিয়ে এই যে এখন যখন এই ক্লাসটার নাম লিখছি GENE, এখন হচ্ছে যে এটা দেখাচ্ছে যে এটা একটা জেনারিক ক্লাস। এখন এই জেনারিক ক্লাসে আমি এখন ফার্স্টে পাঠাবো সাপোজ আমার অ্যারে।
মানে যেটা ইন্টিজার। এই যে এইটা এখন দেওয়ার ফলে ওইটা বলতেছে যিনি এটা হচ্ছে এখন ইন্টিজার হয়ে গেছে। এখন হচ্ছে আমি জাস্ট এই আর ডট চেক। আচ্ছা, তো এইটার জন্য সাপোজ আমি হচ্ছে যে 4-এর জন্য খুঁজবো, 4-এর জন্য খুঁজলাম, দেন ডাবল ব্র্যাকেট দেওয়ার পরে এখন হচ্ছে ওইটা আমাকে যে ইন্ডেক্স এবং এলিমেন্ট এই দুইটা পাস করবে। তো এই দুইটা পাস করলে হচ্ছে যে আমি এখন এই দুইটা কন্ট্রোল সি দিয়ে, আচ্ছা এটা হচ্ছে ইন্টিজার অ্যারের জন্য করলাম। সেম ভাবে আমরা এখন স্ট্রিং অ্যারে অর্থাৎ যেটা অ্যারে 2 ওইটার জন্য হচ্ছে এখন একবার পাঠাবো। তো সেম আবার এইখানে দিলাম ভাল, সাপোজ ওইটার নাম দিলাম আমি AR2, দেন হচ্ছে যে ইকুয়াল যিনি, দেন এটার মধ্যে আমি এখন পাঠাবো অ্যারে 2 যেটা। আচ্ছা এই যে এখন এটা কিন্তু এটার জন্য কাজ করছে, এটার জন্য কাজ করছে, মানে এটা এখন যে টাইপের ডাটা টাইপ পাবে ওইটার জন্যই কাজ করবে। সেম ভাবে এখন আমি দিব AR2 ডট চেক। এখানে সাপোজ আমি অ্যালেক্স কে খুঁজবো, কন্ট্রোল সি দিয়ে এখানে কিন্তু আমাকে এখন অ্যালেক্সই পাঠাতে হবে। বুঝলাম। এখন হচ্ছে এখন সেম ভাবে ইন্ডেক্স এবং এলিমেন্ট এই দুইটাকে আমার বুঝতে হবে। তো সেম এখানে কপি করলাম। আচ্ছা, এখন যদি আমি সেম এবার যেটাই দিই না কেন ওইটার জন্যই কাজ করবে। সো প্রথম অবস্থায় আমার দেখাবে ইন্ডেক্স 0 1 2 আর এখানে 4, আর এইখানে দেখাবে যেহেতু 1 আর এখানে দেখাবে অ্যালেক্স। তাহলে যদি এখন আমি এটা রান দিই তো আমার এই দুইটাই দেখানোর কথা। এই যে ইন্ডেক্স 2 4 আছে 2 নম্বর ইন্ডেক্স আর এইখানে আছে 1, এখানে আছে 1। তাহলে আমার একটা জেনারিক ক্লাস ক্রিয়েট করে কিভাবে হচ্ছে যে আমি মাল্টিপল ডেটা টাইপের জন্য কাজ করতে পারি ওটা হচ্ছে আমরা দেখলাম। আচ্ছা, তো এটা নিয়ে কোনো প্রশ্ন? এটা দিয়ে নাই ভাই। কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? না ভাই, এটা দিয়ে নাই। আচ্ছা, তাহলে হচ্ছে যে এখন আমরা যেটা, আচ্ছা তাহলে হচ্ছে আমরা ভাই অ্যারে নিয়ে ইউজার থেকে বুঝতে কি পেরেছি। নেওয়া যাবে না? আমরা তো স্ট্যাটিক ভাবে করতেছি, যদি ইউজার থেকে নিতাম। হ্যাঁ, ইউজার থেকেও নেওয়া যাবে। যেহেতু অ্যারেস ইউজার থেকে নিতে হলে আমাদের কি করতে হবে, একটা ফর লুপ চালাতে হবে। ফর লুপ দিয়ে ওইটা আপনাদের হচ্ছে বাসায় কাজ থাকবে, আপনারা এটা চেষ্টা করবেন কিভাবে একটা অ্যারেকে আপনারা ইউজার থেকে নিতে। মানে আমি হচ্ছে যে বেসিক্যালি যেহেতু মানে প্রবলেম সলভিং বা এরকম কিছু শিখাচ্ছি না, তো আমি আর মানে একবারে জাস্ট শুধুমাত্র বেসিক যে ফাংশন গুলা মানে এই যে এগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি। ওইটা হচ্ছে আপনারা ট্রাই করবেন ইউজার থেকে অ্যারে নিয়ে কিভাবে করতে হয়। তাহলে হচ্ছে যে এইখানে ল্যামডা ফাংশন প্লাস হচ্ছে যে জেনারিক ফাংশন আর মাল্টিপল রিটার্ন টাইপ এই কয়েকটা জিনিস হচ্ছে যে পরিচয় করে দিলাম। এরপরে হচ্ছে যে আরেকটা জিনিস যেটা দেখবো সেটা হচ্ছে কটলিন ডাটা ক্লাস। কটলিন ডাটা ক্লাসটা হচ্ছে, আচ্ছা এখন হচ্ছে আমি একটা জাভা কোডও লিখবো, একটা কটলিন কোডও লিখবো, দেন হচ্ছে দুইটার কম্পারিজন দেখাবো। তাহলে হচ্ছে আপনারা বুঝবেন যে কটলিন ডাটা ক্লাসের কাজ কি। তো আমি একটা মেথড ডিক্লেয়ার করে নেই ডাটা ক্লাস। সো আগের গুলো ক্লোজ করে দিই। ডাটা ক্লাসের মধ্যে সাপোজ ফার্স্ট আমি একটা জাভা ক্লাস নিলাম। সো ফার্স্ট জাভা ক্লাসে আমি একটা ক্লাস নিলাম ইউজার।
কটলিন আর জাভা ইয়েতে সুবিধা হলো সেম প্রজেক্টে আপনি কটলিন কোডও লিখতে পারবেন, জাভা কোডও লিখতে পারবেন। তো ফার্স্টে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, সাপোজ আমাদের এই ক্লাসে দুইটা ভেরিয়েবল থাকবে। সাপোজ আমি লিখলাম প্রাইভেট স্ট্রিং, সাপোজ আমি লিখলাম নেম। সেমভাবে আরেকটা নিলাম, এটার মধ্যে আমি নিলাম এজ। আচ্ছা, তো আমরা যখন অন্য একটা ক্লাস থেকে, মানে আমরা এসএসএল একটা, মানে এটাকে আপনি ডাটা ক্লাস বলতে পারেন বা মডেল ক্লাস বলতে পারেন, কেন নেই যে যখন একটা সেম টাইপের কাজ বা সেম টাইপের একটা অনেকগুলা মানে ভেরিয়েবলের একসাথে ইনপুট নিতে হবে, ভ্যালু সেট করতে হবে, গেট করতে হবে, ওইগুলোর জন্য আমরা আমাদের মতো করে একটা মডেল ক্লাস বানিয়ে নেই। দেন বিভিন্ন জায়গায় কিংবা ডাটা রিট্রিভ করতে আমরা এরকম কাজে লাগাই। তো আমাদের কি থাকে, একটা কনস্ট্রাক্টর থাকে এই ভ্যালুগুলোকে রিসিভ করার জন্য। তো আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নিলাম। এগুলা মানে জাভা ও যারা করে আসছেন তারা সিম্পলি করে আসছেন। দেন হচ্ছে আমরা সেটার এবং গেটার নেই, এগুলাকে সেট গেট করার জন্য। তো সেটার এবং গেটার, দেন হচ্ছে যে আমরা আরো কিছু ফাংশন ডিক্লেয়ার করি, যেমন হচ্ছে যে টু স্ট্রিং করি, টু স্ট্রিং এইরকম হচ্ছে যে। আবার আরো একটা আছে সেম মেবি, কি যেন, জেনারেল, এই যে ইকুয়াল হ্যাশ কোড ওভাররাইড, এরকম হচ্ছে আমার অনেকগুলা কোড আমরা একটা মডেল ক্লাসে করে থাকি, যেটা কিনা হচ্ছে যে আমাদের মানে যাতে আমরা অন্য যে কোনো ক্লাসে এই ক্লাসটাকে ইউজ করতে পারি। এইখানে হচ্ছে প্রায় 36 লাইন কোড, বা আরো যদি আমি কমাই তবে হয়তো বা 30 লাইন কোড এরকম হয়। তো কটলিনে সেম জিনিসটা মাত্র 1 লাইন কোড দিয়ে করা যায়। অর্থাৎ কটলিনের একটা মেথড আছে, সেটা হচ্ছে কটলিন ডাটা ক্লাস। আপনি কোনো একটা ক্লাসকে যদি বলে দেন যে মানে এটা যদিও জাভাতে নাই, অর্থাৎ ডাটা বলে দিলে এই সেম কাজগুলা মানে এই ক্লাসটা বুঝে নেয়। দেন এই কাজগুলা মানে সেট গেট ওইগুলা মানে হচ্ছে যে এজন্য আর এত কোড লিখতে হয় না। তো এটা হচ্ছে যে কটলিন ডাটা ক্লাসের সুবিধা। তো আমরা হচ্ছে যে এইখানে আরেকটা ক্লাস ক্রিয়েট করে নিই। এবারটা আমরা ক্রিয়েট করব হচ্ছে কটলিন। তো নিউ কটলিন ফাইল অথবা ক্লাস, কটলিন ক্লাস দিলাম। তো যেহেতু সেম নামে দুইটা ক্লাস একই প্যাকেজে থাকতে পারে না, সো আমি এটার নাম দিলাম মাই ইউজার। মাই ইউজার নাম দিলাম। দেন হচ্ছে যে আমার যেহেতু এটা একটা ডাটা ক্লাস হবে, সো ক্লাস মাই ইউজার, এইটার আগে আমাকে এটা বলে দিতে হবে, এই যে দেখুন ডাটা লেখার সাথে সাথে এইখানে ডাটা জিনিসটা চলে আসছে। তো ডাটা ক্লাস, এইখানে একটা মানে অ্যারো দেখাচ্ছে, কেননা ও হচ্ছে যে যেই ক্লাসটাকে আমি ডাটা ক্লাস হিসেবে ডিক্লেয়ার করবো ওইটার অবশ্যই একটা কনস্ট্রাক্টর বা এটা কোনো রিসিভকৃত কোনো প্যারামিটার থাকতে হবে। তো তো ডাটা ক্লাসের ক্ষেত্রে আর এই দেখুন মানে, আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমি যখন ডাটা ক্লাস ডিক্লেয়ার করার আগে, আচ্ছা যাই হোক ওইটা এখানে দেখা যাচ্ছে। আর আচ্ছা, ডাটা মানে আমি আসলে যেটা বোঝা যাচ্ছে, ডাটা ক্লাসে আসলে এই ব্র্যাকেট গুলার দরকার পড়ে না, এটা আসলে বোঝাতে চাচ্ছিলাম। তো এটাকে ডাটা ক্লাস ডিক্লেয়ার করলাম, দেন মাই ইউজার। দেন এইখানে হচ্ছে যে আমাদের দুইটা ভেরিয়েবল ছিল, নেম এবং এজ। সো এখানে হচ্ছে আমি বলে দেব ফাইল নেম স্ট্রিং, দেন ফাইল এজ কোলন হবে string। আচ্ছা, ক্যাপস লক ওপেন হয়ে আছে, স্টেপ ব্যাস হয়ে গেল। এখন ঠিক এই ক্লাস দিয়ে যা যা করা যেত, ঠিক সেম এখন এই ক্লাস দিয়ে হচ্ছে ঠিক তা তা করা যাবে।
এটাই হচ্ছে যে কটলিন ডাটা ক্লাসের সুবিধা, যেখানে হচ্ছে জাভাতে আমাদের অনেকগুলো ক্লাস সেম ভাবে এইখানে যে যেমন আমি রিসেন্টলি একটা প্রজেক্টের কাজ আরো আগে জাভাতে স্টার্ট করছিলাম, তো ওইটা হচ্ছে আমার এখন জাভাতে চলতেছে। তো এখানে আমার একটা কাজে 13টা ভেরিয়েবল আছে একটা ডাটা ক্লাস। 13টা ভেরিয়েবল মানে গেটার সেটার সব মিলিয়ে প্রায় একটা ডাটা ক্লাসেরই কোড হয়ে গেছে প্রায় 100 লাইনের উপরে। তাহলে সেম জিনিসটা আমি এখন কটলিনে করলে হয়তো বা এ লাইন বেশি লম্বা হলে অথবা 2 লাইনে কাজটা হয়ে যেত। তো ওইরকম আর কি। তো আমাদের এখন সেম ওই ক্লাসের কাজটাকে আমাদের এটা মানে এই এক লাইন দিয়ে হয়ে যাবে। এখন হচ্ছে আমরা এইখানে আর একটা মেইন ক্লাস ক্রিয়েট করি। এখন হচ্ছে আমি ওই ক্লাসটাকে কল দিব, প্লাস কল দিয়ে হচ্ছে যে এখন এটার মধ্যে একটা আহ, কিছু ভ্যালু পাঠাবো, দেন এটাকে হচ্ছে আমরা ইয়ে করবো, যেমন আচ্ছা। তো এখন হচ্ছে আমরা ওই ক্লাসটাকে কল দিব। সো ভ্যাল ইউজার ইকুয়াল হবে মাই ইউজার এর ডাটা ক্লাস। এখন অবশ্যই এটাতে হচ্ছে আমার দুইটা জিনিস রিসিভ করতে হবে। তো আমি হচ্ছে ফার্স্ট সাপোজ হচ্ছে যে রহিম এটা দিলাম নেম, এবং এই যে যেহেতু আমি স্ট্রিং দিয়েছি, সো আমাকে স্ট্রিং ভ্যালু পাস করতে হবে 23। এখন এটা হচ্ছে যে আমার ক্লাস। এখন যদি আমি ক্লাসটাকে জাস্ট প্রিন্ট করতে চাই, প্রিন্ট সাপোজ আমি দিলাম হচ্ছে যে শুধু ইউজার দিলাম। আচ্ছা, তার মানে হচ্ছে যে এখন ইউজার ক্লাসটা প্রিন্ট হবে। তো আমি যদি এখন এটা রান দেই, আমরা এটার ভ্যালু সেট গেট করতে পারবো, ওটা দেখাচ্ছি কি করে। এই যে মাই ইউজার নেম রহিম আর এজ হচ্ছে 23। আমরা চাইলে ওইখানে ভ্যালু সেট গেট করতে পারবো কিভাবে, যে যদি ফার্স্টে দেই যে ইউজার ডট, আচ্ছা এই যে দেখুন এইখানে নেম এবং এজ আছে। সো আমি ফার্স্টে দিলাম নেম ইকুয়াল আচ্ছা, এইখানে হচ্ছে যে আমি কারণ এটা আমরা আহ, জানি নিশ্চয়ই যে কোনো একটা ভেরিয়েবলকে আমরা যদি ভিএল দিয়ে ডিক্লেয়ার করি, তাহলে এটাকে আবার রিরাইট করা যায় না। তো আমরা হচ্ছে এখানে var দেব। তো var দেওয়ার পরে ঠিক হয়ে যাওয়ার কথা, ইউজার ডট নেম ইকুয়াল ও আচ্ছা, এটা এইখানে বলতেছে ইউজার ক্লাসে আমরা হচ্ছে এটাকে var দিয়ে দিয়েছিলাম। সো আমাদের হচ্ছে এইখানে একটা var দিতে হবে, প্লাস হচ্ছে এইখানে var দিতে হবে, কারণ আমরা হচ্ছে যদি অন্য ক্লাস থেকে এটাকে রিরাইট করতে চাই। অর্থাৎ আমাদের জাভায় অর্থাৎ পাবলিক এবং প্রাইভেটের মতো আর কি কিছুটা, যদি এদের কনসেপ্ট ভিন্ন। তো এখন হচ্ছে নেম, সাপোজ আমি হচ্ছে এখন নেম দিলাম অ্যালেক্স, আর আমি চাইলে আবার এটা ইউজারের এই যে সেট করতে Yeah, পারি, yeah. সাপোজ 25। হ্যাঁ, বার কিওয়ার্ড এর এটা কি কিছু কিওয়ার্ডের মতো কাজ করে? হ্যাঁ, বার কিওয়ার্ড যেটা আছে না, ওটা কি স্ট্যাটিক এর মতো কাজ করে? স্ট্যাটিক কিওয়ার্ডের মতো? স্ট্যাটিক, হ্যাঁ আপনি যদি স্ট্যাটিক বুঝে থাকেন, হ্যাঁ এটা স্ট্যাটিকের, হ্যাঁ স্ট্যাটিকের মতো কাজ করে, হ্যাঁ। অর্থাৎ এই var দিয়ে যেটাকে ডিনোট করবেন ওইটা চেঞ্জ করা যাবে না, স্ট্যাটিক যাবে না। কটলিনে হচ্ছে স্ট্যাটিক মনে হয় নাই, কারণ আমি এখনো কটলিনে স্ট্যাটিক ইউজ করি নাই। কেননা হচ্ছে যে এটা যখন এরকম ইউজ হয় তখন এটা আসলে var দিয়ে চালিয়ে যায়। হ্যাঁ এটা স্ট্যাটিকের মতো কাজ করে।
তাহলে এখন হচ্ছে যে আমি এই যে দুইটা চেঞ্জ করলাম, চাইলে হচ্ছে আমি এগুলোকে আলাদা আলাদা প্রিন্ট করতে পারি। সো নেম ইকুয়াল ডলার ইউজার ডট, এইখানে হচ্ছে যে কম, আচ্ছা এই এই এইখানে আমরা এই ভ্যালুগুলোকে আরেকভাবেও পেতে পারি, সেটা হচ্ছে যে ইউজার ডট এই যে কম্পোনেন্ট ওয়ান। কম্পোনেন্ট ওয়ান মানে হচ্ছে যে এই ক্লাসের প্রথম যে কম্পোনেন্টটা ওইটা। আবার সেমটা হচ্ছে যে আমরা পেতে পারি, এটাকে হচ্ছে আমরা কম্পোনেন্ট টু দিয়ে পেতে পারি। কম্পোনেন্ট টু ডিরেক্ট নেম এজ দিয়ে পেতে পারি, আবার ওই যে মানে শুরুটা কম্পোনেন্ট ওয়ান আর পরেরটা কম্পোনেন্ট টু। তো আমরা এখন প্রিন্ট দিলে তার মানে হচ্ছে যে আমরা এটাকে সেটও করতে পারছি, আবার গেটও করতে পারছি। এই যে, তো জাভাতে যেটা আমরা ডট সেট ডট গেট দিয়ে করতাম, এটা হচ্ছে আমরা কটলিনে এইভাবে ডাটা ক্লাসের সাহায্য নিয়ে করতে পারি। তো এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? না না, এই কিছু না। আচ্ছা, তাহলে কটলিন ডাটা ক্লাসগুলো, আর কিছু ফাংশন আমরা দেখলাম। আর আজকে লাস্ট টপিক হচ্ছে কটলিন কালেকশন। কালেকশন মানে হচ্ছে যে আমরা এটা হচ্ছে মানে আমাদের যে মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ইয়ের ক্ষেত্রে আমাদের খুব বেশি প্রয়োজন হবে। যেমন আমরাও হচ্ছে যে লিস্ট ইউজ করব, প্লাস যে আমরা হ্যাশ ম্যাপ ইউজ করব বা ম্যাপ ইউজ করব, ওইগুলোর জন্য আমাদের লিস্টগুলো জানা হচ্ছে খুব দরকার। তো এগুলোর মধ্যে দুই প্রকার আছে। যেমন আমি যদি লিস্ট বলি, একটা হচ্ছে শুধু লিস্ট, আর একটা হচ্ছে যে মিউটেবল লিস্ট। লিস্ট হচ্ছে এটার মধ্যে নতুন করে কোনো ভ্যালু অ্যাড করা যায় না, মিউটেবলের মধ্যে অ্যাড করা যায়। এখন আপনার যদি মানে সফটওয়্যারের প্রয়োজন অনুসারে যে লিস্ট নতুন করে, মানে হচ্ছে যে মানে অনেক সময় হয় না যে হয়তো বা অ্যাডমিন কিছু ইউজার ফিক্স করে দিল, কেউ আর ইউজার অ্যাড করতে পারবে না, ওই ক্ষেত্রে আমরা ফিক্সটা ইউজ করব, আর অন্য ক্ষেত্রে মিউটেবলটা অ্যাড করব। তো ওইটা আমরা কিভাবে করতে পারি? তো ওইটার জন্য হচ্ছে ফার্স্টে এখানে আরেকটা প্যাকেজ নিয়ে নেব। সাপোজ ওইটা আমার নাম দিলাম কালেকশন, কালেকশনস। তো কালেকশনস এর মধ্যে ফার্স্টে হচ্ছে আমি দিলাম যে ফার্স্ট যে জাভা ক্লাস বা ফাইল যেটাই নেই না কেন, তো হচ্ছে যে এটার হচ্ছে আমি নাম দিলাম লিস্ট। আচ্ছা, তো লিস্টের মধ্যে হচ্ছে যে ফার্স্টে আমি যেটা করব, যে যেটার মধ্যে অ্যাড করা যায় না, তো ফার্স্টে আমি হয়তো দিলাম যে ফান মেন। আচ্ছা, তো ফার্স্টে আমরা লিস্ট কিভাবে আমরা অ্যাড করতে পারি? আচ্ছা, লিস্ট হচ্ছে যে মানে অনেকগুলা হচ্ছে যে এর মতোই অনেকগুলা কালেকশনের সমষ্টি, বা অনেকগুলো ইন্টিজারের সমষ্টি, অনেকগুলো ওয়ার্ডের সমষ্টি, এরকম। সো ফার্স্টে হচ্ছে যে সাপোজ আমি দিলাম যে ভাল নেমস ইকুয়াল লিস্ট অফ, এই যে লিস্ট অফ। এখন লিস্টের মধ্যে এখানে বলে দিতে হয় যে লিস্টটা কোন টাইপের হচ্ছে। সাপোজ আমি এটা দিলাম স্ট্রিং, তো আমার স্ট্রিং টাইপের হচ্ছে যে লিস্ট হচ্ছে। দেন ওইটার মধ্যে হচ্ছে যে আমি সাপোজ কয়েকটা নাম অ্যাড করে দিলাম। আচ্ছা, তো আমি একটা লিস্ট অ্যাড করে দিলাম। তো এখন হচ্ছে যে আমি লিস্টটা কিভাবে প্রিন্ট করব? আচ্ছা, লিস্ট আমরা কয়েকভাবে প্রিন্ট করতে পারি। একটা হচ্ছে যে আমরা যেটা এই যে এইখানে না, আগে আমরা যেটা দেখেছিলাম যে আমরা হচ্ছে যে
কি বলে যে লুপ দিয়ে লিস্ট প্রিন্ট করতে পারি। তো আরেকটা আছে আপনার ফর ইচ লুপ। ফর ইচ লুপ হচ্ছে যে ওইটা খুব ইজি, যে মানে হচ্ছে যে কোনো একটা লিস্ট বা কিছু প্রিন্ট করা। সাপোজ আমি এখানে আরেকটা করে, এখন এই লিস্টটাকে আমরা প্রিন্ট করব কিভাবে? প্রিন্ট দুইভাবে করা যায়। একটা হচ্ছে সিম্পল, আমরা একটা ফর লুপ আনলাম, ফর লুপ এনে সাপোজ দিলাম যে আই ইন নেমস, নেমস এর প্রতিটা আইটেম আই এর মধ্যে আসবে। দেন হচ্ছে যে আমি এইখানে জাস্ট প্রতিটা আইটেম বলে দিব প্রিন্ট এলএন, এইখানে আসলো সাপোজ আই। এইভাবে একভাবে, দেন আমি এখানে আরেকটা প্রিন্ট এলএন দিয়ে দিই। দেন আরেকভাবে যেটা, সেটা হচ্ছে যে ফর ইচ লুপের সাহায্যে, যেমন নেমস ডট এই যে ফর ইচ, এইখানে জাস্ট প্রতিটা আইটেম এইখানে চলে আসবে। দেন এখন হচ্ছে জাস্ট আমি শুধু বলে দিব প্রিন্ট, এইখানে বলে দিব এই যে দেখুন এইখানে যদি আপনাদের এখানে বলছে আইটি মানে ইট, অর্থাৎ ইট এই কথাটার এই ভেরিয়েবলটার মধ্যে প্রতিটাই স্ট্রিং আছে। তো আমি এইখানে ওই যে ওই আগেটা তো আই ছিল, আমি আই থেকে, এইখানে কি আছে, এখানে আইটি মানে ইট। ইট মানে হচ্ছে যে এই নেমস এর প্রতিটা আইটেম ইটের মধ্যে চলে আসবে। দেন আমি এটা প্রিন্ট করে দিলাম, দুইটাই সেম কেস। আমি যদি এখন একটা রান দিই তাহলে আমার এই নেম গুলা দুইবার দেখাবে। এই যে আচ্ছা, এখন আমি চাইলে এই মানে নেমস এর মধ্যে হচ্ছে, এখন আমি চাইলে হচ্ছে যে স্পেসিফিক এইগুলো প্রিন্ট করতে পারি, যেমন প্রিন্ট নেমস, এইভাবে দিয়ে যদি আমি 2 দেই তাহলে 2 নাম্বারটা প্রিন্ট করবে। তো এরকম অনেকভাবে করা যায়। বাট মেইন যে জিনিসটা, আমি চাইলে এই নেমসে কোনো অ্যাড বা পুশ এরকম কোনো কিছু করতে পারবো না, কারণ এটা হচ্ছে লিস্ট অফ, যেটা কিনা ফিক্স। এরপরে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মিউটেবল। মিউটেবলটা দেখানোর জন্য সবগুলো কমেন্ট করে দিই, দেন এইটাকে আবার নিয়ে আসলাম কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল ভি। এখন যদি আমি এইটাকে বলি এই যে এমইউ, এই মিউটেবল লিস্ট অফ, এইটাকে এগুলো ক্লোজ করে দিই, মিউটেবল লিস্ট অফ। তার মানে হচ্ছে এটা আগের মতোই, বাট যেটা পার্থক্য সেটা হচ্ছে যে এখন আমি চাইলে এই নেমস ডট অ্যাড করতে পারবো, যে কততম ইন্ডেক্সে আমি অ্যাড করতে চাই আর কততম এলিমেন্ট আমি অ্যাড করতে চাই। সাপোজ আমি হচ্ছে এখন 2 নাম্বার ইন্ডেক্সে অ্যাড করতে চাই হচ্ছে যে জন, তার মানে হচ্ছে যে 0 1, অর্থাৎ রহিমের পরে এখন জন অ্যাড হবে। সেম আমি হচ্ছে এখন এই ফর ইচ লুপ দিয়ে আবার এটাকে প্রিন্ট করতে পারি। তার মানে হচ্ছে যে এখন ছিল দুইটা, এখন 0 1 2, মেবি করিমের জায়গায় জন অ্যাড হবে বা এটার পরে অ্যাড হবে। আচ্ছা, আমরা প্রিন্ট করে দেখার পরে তুলবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইখানে যেটা হয়েছে যে অর্থাৎ করিমের আগে, অর্থাৎ হচ্ছে যে করিমটাকে এরপরে সরাই দিয়ে 2 নম্বর পজিশনে হচ্ছে যে জন অ্যাড হলো, দেন এরপরে করিম অ্যাড হলো। এভাবে হচ্ছে যে আমরা কোনো একটা লিস্ট ডাটা অ্যাড করতে পারি। এই জিনিসগুলো হচ্ছে যে আমরা যখন অ্যান্ড্রয়েডে যাবো তখন আমরা খুব ভালোভাবেই দেখবো যে আমরা ডাটাবেজের ডাটা অ্যাড করতেছি, ওইখান থেকে রিট্রিভ করতেছি, বা এরকম অনেক কাজে হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো লাগবে। সো এইটা ছিল আমাদের লিস্ট। এরপরে আমাদের আরেকটা আছে ম্যাপ।
ম্যাপটা কিভাবে যে হচ্ছে যে আচ্ছা আমি এখানে আরেকটা প্লাস ওটা হচ্ছে আমি নাম দিই ম্যাপ। এখানের মধ্যে অ্যারে লিস্ট আছে ম্যাপে না? অ্যারে হ্যাঁ লিস্ট, অ্যারে লিস্ট, অ্যারে হ্যাঁ অ্যারে। হ্যাঁ এইটাও অ্যারে লিস্টের মতোই। আপনাদের লিস্ট মানে এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে মিউটেবলটার মধ্যে অ্যাড করা যায়, আগেরটার মধ্যে অ্যাড করা যায় না। এটা হচ্ছে পার্থক্য। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা যেটা দেখব ম্যাপ। ম্যাপে ডাটা অ্যাড হয় হচ্ছে যে আপনার কি ভ্যালু এর মাধ্যমে, অর্থাৎ আপনার প্রতিটা ডাটা হবে সাপোজ আমি যদি এরকম দেখাই সাপোজ কি এবং হচ্ছে যে ভ্যালু, এই অনুযায়ী হচ্ছে যে আমাদের মানে ম্যাপের মধ্যে ডাটা অ্যাড হয়। সো ম্যাপও ওই রকম দুই রকম, একটা হচ্ছে শুধু ম্যাপ আর একটা হচ্ছে মিউটেবল ম্যাপ। শুধু ম্যাপের মধ্যে ডাটা অ্যাড করা যায় না, মিউটেবলের মধ্যে ডাটা অ্যাড করা যায়। তো তো ফান আমরা অ্যাড করলাম, দেন হচ্ছে আমি দিলাম সাপোজ এইটা দিলাম হচ্ছে আমি ইউজার, দেন এটার মধ্যে ফার্স্টে আমি দিলাম এই যে ম্যাপ অফ। তো এটা কিরকম হবে, তো ম্যাপ অফ এর মধ্যে সাপোজ যেহেতু বলছি এখানে হচ্ছে পেয়ার পেয়ার হচ্ছে ভ্যালু অ্যাড হয়, তো সাপোজ আমি হচ্ছে এখন যেটা অ্যাড করব কিটা হবে ইন্টিজারে, ভ্যালুটা হবে স্ট্রিং এ। সো আমি সেজন্য প্রথম কিটা দিলাম ইন্টিজারে, ভ্যালুটা দিলাম স্ট্রিং এ। সো এই যে ম্যাপ টাইপ হচ্ছে ইন্টিজার স্ট্রিং। এখন আমি এটার মধ্যে কিভাবে ভ্যালু অ্যাড করব, যে আচ্ছা এটা নিচে আরেকবার বলি। সাপোজ আমি ভ্যালু অ্যাড করব 1, এক নম্বর কিতে হচ্ছে আমি রাখবো সাপোজ অ্যালেক্স, 2 তো 2 নাম্বার পজিশনে হচ্ছে আমি রাখবো সাপোজ জন। আমি চাইলে এভাবেও রাখতে পারি, বা আমি যদি এইভাবেও চাই যে সাপোজ দুটোটাই স্ট্রিং রাখবো। সাপোজ আমি বললাম যে নেম 1, এখানে সাপোজ আমি রাখবো অ্যালেক্স, অথবা আমি যদি চাই নেম 2, এখানে কোনো একটা নাম তাহলে এভাবেও রাখতে পারি, এভাবেও রাখতে পারি। অর্থাৎ ম্যাপের কি ভ্যালু দুইটা যে কোনো টাইপের হতে পারে। তো এটা কমেন্ট করে রাখি। এখন হচ্ছে আমি এটার মধ্যে ভ্যালু অ্যাড করব। এখন ভ্যালু অ্যাড কি হবে, ইন্টিজার স্ট্রিং। ফার্স্টে আমি দিব 1 2, মানে 2 বলতে 1 এর মধ্যে রাখতেছি কোনটা, সাপোজ আমি ফার্স্টে রাখতেছি অ্যালেক্স, কমা 2 2 2 এর জন্য রাখতেছি কোনটা, সাপোজ আমি রাখতেছি জন। তাহলে এই দুইটা ভ্যালু হচ্ছে মানে মানে ম্যাপে ভ্যালু এভাবে রাখতে হয়। এখন যদি সেম আমি এই ভ্যালুটাকে প্রিন্ট করতে চাই, কিভাবে, সেম আগের মতো ইউজার ডট ফর ইচ, এই যে ফর ফর ইচ হচ্ছে এখন আমাকে দুইটা দেখাচ্ছে, টি হচ্ছে ইন্ডেক্সের জন্য, ইউ হচ্ছে মানে সরি কি হচ্ছে কি এর জন্য, আর ইউ হচ্ছে ভ্যালু এর জন্য। এখন জাস্ট যদি আমি প্রিন্ট দেই, আমি চাইলে মানে দুইটা প্রিন্ট করতে পারি। তো ফার্স্ট অফ অল আমি দিলাম হচ্ছে যে টি হচ্ছে আমার কি এর জন্য, সো হ্যাশ টি, সাপোজ আমি এরকম একটা দিয়ে দিলাম হ্যাশ, সরি হ্যাশ না ডলার ইউ ইউ। তাহলে এখন যদি আমি প্রিন্ট দেই তো আমাকে দেখাবে 1 তীর চিহ্ন দিয়ে অ্যালেক্স দেখাবে, 2 তীর চিহ্ন দিয়ে জন দেখাবে। এই যে। আচ্ছা, তো এখন ভাইয়া এটা হলো এই হ্যাঁ জায়গাটা একটু আবার একটু বলবেন, ইউজার ডট ফর ইচ এখানে কি হচ্ছে?
আচ্ছা, টি এটা হচ্ছে জাস্ট ফর লুপ, মানে ওই যে ফর ইচ যে একটা লুপ আছে না ওইটা। তো দেখেন এইখানে আমরা এখন প্রিন্ট করব ম্যাপ। তো আমরা কি জানি ম্যাপের ডাটা রাখার সিস্টেম হচ্ছে পেয়ার ওয়াইজ, কি এবং ভ্যালু। সো আমাদের এইখানে হচ্ছে যেহেতু আমাদের কিটা হচ্ছে ইন্টিজার আর ভ্যালুটা হচ্ছে স্ট্রিং। সো আমাদের ইউজারের ফর ইচটাকে যদি মানে ইউজারটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই, সো এইখানে ও দুইটা ভ্যালু আমাদের দেখাচ্ছে। টিটাকে হচ্ছে যে ইন্ডেক্সের জন্য, মানে সরি ইন্ডেক্স বলতে কি এর জন্য, আর ইউটা হচ্ছে ভ্যালু এর জন্য। সো আমাদের প্রতিটা ইন্ডেক্স বা প্রতিটা কি টি এর মধ্যে আছে, প্রতিটা ভ্যালু টিইউটা কি ইউ এর অটোমেটিক মধ্যে। আসছে লেখার হ্যাঁ পরে? হ্যাঁ, অটোমেটিক আসছে, আচ্ছা, আসলো না। এটা আমি দেই নাই। যেমন আমি আচ্ছা, যদি আবার দেই ইউজার ডট ফর ইচ দিলে, এই যে ফর ইচ হচ্ছে আমি এই যে এইটা দিতে হবে, কারণ আমি তো জানি এখানে কি পেয়ার আছে, তো এইটা দিলে অটোমেটিক চলে আসে। আচ্ছা। সো এখন আমি প্রিন্ট $টি $ইউ, তো এইটা দিলে আমার এইটাই আছে। এখন এইটাতে প্রবলেম হলো যে আমি চাইলে ইউজারে কোনো কিছু অ্যাড করতে পারবো না। সো আমি যদি চাই যে ইউজার, যে এখানে অ্যাড এর কোনো অপশন আসবে না, বাট আমি যদি এইটাকে সেম আমি এইটাকে কন্ট্রোল সি দিয়ে ওটা দিলাম আমি ইউজার টু। আচ্ছা, আর এটাকে আমি দিলাম মিউটেবল ম্যাপ আগেরটার মতো, এই যে মিউটেবল ম্যাপ অফ। সো এটা অলরেডি তো যেহেতু এতটুকু ইয়ে করা আছে, সো এটা কেটে দিই। এখন আমি হচ্ছে যে ইন্টিজার স্ট্রিং রাখবো না, এখন আমি দুটোটাই বলে দিব আর স্ট্রিং স্ট্রিং। আচ্ছা, তো দুটোটা যেহেতু, আচ্ছা আমি হচ্ছে এটাকে একটু ছোট করে নিই, নিচে লাগিয়ে নিয়ে আসি। সো এখন যেহেতু দুটোটাই স্ট্রিং বলে দিয়েছি, সো এখানে আর ওয়ান দেওয়া যাবে না। সাপোজ এইখানে আমি দিলাম যে ওয়ান, ওয়ান নাম্বার কিতে অ্যালেক্স রাখলাম, টু নাম্বার কিটা আমি জনকে রাখলাম। আচ্ছা, সো এখন সেম আবার আগের মতো আমি হচ্ছে এইটাকে আবার প্রিন্ট করতে পারি, এটা হবে ইউজার টু, পরে আসলো। এখন এটার মধ্যে আমি চাইলে ভ্যালু অ্যাড করতে পারবো। তো কিভাবে ভ্যালু অ্যাড করব? তো হচ্ছে যে ইউজার টু ডট, আচ্ছা এটাকে অ্যাড করতে হবে এভাবে যে যেহেতু এটা হচ্ছে আমার ম্যাপ কি পেয়ার অনুযায়ী। সো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি এইটা দিব, এইটা দিয়ে হচ্ছে ফার্স্টে আমাকে বলে দিতে হবে কি। সাপোজ আমি দিলাম থ্রি, THR and থ্রিতম ভ্যালু এর মধ্যে আমি কি অ্যাড করব। সাপোজ আমি এখানে আরেকজনের নাম অ্যাড করলাম, এটা অর্থাৎ এইটা হচ্ছে এখন ঠিক এটার পরে গিয়ে অ্যাড হবে। আচ্ছা, এখন যদি সেম আমি আবার এটাকে প্রিন্ট দিই, তাহলে হচ্ছে পরের বারের প্রিন্টে আমার আরেকটা নাম অ্যাড হওয়ার কথা। তো ওই ক্ষেত্রে আমি আপাতত প্রথম লাইনগুলা কমেন্ট আউট করে দিই। সো রান দিলাম, এই যে প্রথমবারে হচ্ছে আমার ওয়ান টু দেখাচ্ছে, দেন পরের বেলায় আমি অ্যাড করলাম ওয়ান টু থ্রি, এখানে দেখুন দেখাচ্ছে। তো এইটা হচ্ছে যে আমাদের এক্সপেক্টেড আউটকাম। আচ্ছা, তো এটা নিয়ে কোনো প্রশ্ন? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে?
না আচ্ছা, দেন আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে সেট। যেটা বলছিলাম যে মানে সেট হচ্ছে এমন এক টাইপের কালেকশন বা কালেকশন টাইপ, এগুলা যেখানে হচ্ছে যে অটোমেটিক্যালি মাল্টিপল মানে মাল্টিপল অ্যাকচুয়ালি সেম ভ্যালু অথবা ডুপ্লিকেট ভ্যালু রাখা যায় না। এটার ক্ষেত্রে এখানে আমরা আরেকটা ক্লাস নিতে পারি। সাপোজ আমি নাম দিলাম সেট। ওইটার ক্ষেত্রে দুই টাইপ, একটা হচ্ছে সেট, একটা হচ্ছে মিউটেবল সেট। তো সেটটা হচ্ছে সেম এগুলার মতোই। ফার্স্ট আমি বলে দিলাম যে ভাই, আচ্ছা, এইখানে কেউ একজন যদি কোশ্চেন করতেন যে আমি তো হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল এটা ভাল ডিক্লেয়ার করলাম মানে দ্বিতীয়টা ক্ষেত্রে, কিন্তু তারপরেও তো আমি আবার এটাতে অ্যাড করতে পারছি। এটা কেন করতে পারতেছি? মিউটেবল মানে ভাল আর ভারের কনসেপ্ট তো সেম, মিউটেবল উপর জায়গা হোক। এটা কারো কোনো উত্তর আছে? আচ্ছা, এইখানে আসলে হচ্ছে যে আমি তো মানে var এবং val কি রিঅ্যাসাইন, আমি তো আসলে বেসিক্যালি পুরা ইউজার টু এর মধ্যে জাস্ট আমি ইউজার টু একটা আমি অ্যাড করতেছি। একটা অ্যাড করা আর রিঅ্যাসাইন করা কিন্তু দুইটা আলাদা জিনিস। ঠিক আছে, আমি যদি পুরোপুরি ইউজার টু এর মধ্যে অন্য কোনো একটা মানে পুরো চেঞ্জ করে আর একটা করতে যাইতাম, ওইটা হচ্ছে আমার করা যেত না। কিন্তু এইটা তো হচ্ছে আমার কালেকশন অফ ডাটা, সো এটার মধ্যে আমি জাস্ট অ্যাড করতেছি, বা এইটা থেকে আমি রিমুভও চাইলে করা যায়। যেমন হচ্ছে যে আমি যদি আহ, ওই আমি যদি লিস্টের ক্ষেত্রে যাই, সাপোজ ওভারলাইড করতেছি না, আমরা জাস্ট হ্যাঁ 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 হ্যাঁ, এই যে আমরা আমরা কিন্তু চাইলে সবগুলা থেকে রিমুভ করতে পারি। যদিও রিমুভ এই যে রিমুভ অ্যাড অথবা রিমুভ এগুলো দিলে আমি চাইলে এই যে রিপ্লেসও করতে পারি। তো এগুলো হচ্ছে আপনারা ট্রাই করে দেখবেন, সবকিছুই করা যায় এই মিউটেবলের ক্ষেত্রে, বাট অন্য ক্ষেত্রে না। সো এটা হচ্ছে সাপোজ আমি দিলাম নেমস ইকুয়াল সেট অফ, এই যে সেট অফ। তো সেট অফ সাপোজ এটা আমি স্ট্রিং দেই, না এটা হচ্ছে ইন্টিজার দেই। আচ্ছা, ইন্টিজার। তো সেট অফ হচ্ছে লিস্টের মতোই একটা ভ্যালু এ রাখা যায়, বাট এটার মধ্যে হচ্ছে সাপোজ আমি দিলাম 1 2 3, সাপোজ আমি 3 দিলাম দুইবার, 4ও দিলাম দুইবার, 5 6 7। এটা যেটা হয় এটা হচ্ছে যে ডুপ্লিকেট ভ্যালু মানে রিসিভ করে না। তো এখন যদি আমি এটাকে প্রিন্ট করি for each, আচ্ছা, তো এখন যদি আমি প্রিন্ট দেই, প্রিন্ট সাপোজ আমি হচ্ছে এখানে ইট মানে প্রত্যেকটা আইটেমকে আমি এখানে ইটটা কিন্তু হচ্ছে যে একটা বাই ডিফল্ট ওয়ার্ড, এই যে এটা এইখানে বলে দিছে যে প্রতিটা ইন্টিজার ইটের মধ্যে আসবে, যে এইখানে ইয়ে করে এটা কিন্তু লেখা আছে। আচ্ছা, এখন যদি আমি এটা প্রিন্ট দেই, তাহলে আমি শুধু 1 2 3 4 5 6 7 এ দেখতে পাবো, আর 2 বার 3 2 বার 4 ওটা দেখতে পাবো না। এই যে আমি হচ্ছে যদিও 3 2 বার দিয়েছিলাম, বাট এখানে 3 শুধু একবার, 4 5 6 7। অর্থাৎ সেট হচ্ছে এমন একটা কালেকশন অফ বা এমন একটা কালেকশন টাইপ যেটা হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু অ্যাকসেপ্ট করে না। তো সেম সেটের ক্ষেত্রে একটু মিউটেবল সেট আছে, কারণ
ডিরেক্ট এইটার মধ্যে হচ্ছে আমরা ডাটা অ্যাড করতে পারি না। সাপোজ আমি যদি দেই নেম টু, দেন যদি আমি ওইটা দিই মিউটেবল সেট অফ, তাহলে ওইটার ক্ষেত্রেও আমরা সাপোজ আমি হচ্ছে এইখান থেকে দুইটা থ্রি রিমুভ করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এটার মধ্যে অ্যাড করতে, সো নেমস টু ডট অ্যাড এলিমেন্ট। তো সাপোজ আমি হচ্ছে যে থ্রি দুইবার অ্যাড করতে চাচ্ছি। আচ্ছা, নেম টু ডট আচ্ছা, এটাতে add করা হচ্ছে। আচ্ছা, নেম টুতে আচ্ছা এইটাতে হচ্ছে একটা একটা করে অ্যাড করা যায়, একাধিক অ্যাড করা যায় না। যেমন সাপোজ আমি অ্যাড এটা, অল একটা আছে না মনে হয়? হ্যাঁ অ্যাড অল। অ্যাড অল, অ্যাড অল, আচ্ছা হ্যাঁ হ্যাঁ অ্যাড অল, ঠিক আছে অ্যাড অল দিয়ে অনেকগুলো অ্যাড করা যায়। সাপোজ আমরা 8 দিলাম দুইবার, সাপোজ আরেকবার দিলাম 10, কিন্তু আচ্ছা এখানে অ্যারো দেখাচ্ছে, অ্যাড অল কেন কাজ করতেছে না তো বুঝতে পারি না। আচ্ছা আমরা বুলিয়ানটা আসলে দেখছি ভাই এগুলা। এখানে একটা একটা করে অ্যাড করা যায়, একাধিক অ্যাড করা যায় না। আমি যদি এখন সেম আবার অ্যাড করলাম, সরি শুধু অ্যাড করব থ্রি, থ্রি, আমি হচ্ছে দুইবার থ্রি অ্যাড করলাম, কিন্তু হচ্ছে যে এরপরে আমি দেখবো আসলে থ্রি শুধু আমার একবারে অ্যাড হয়েছে। তো ওই ক্ষেত্রে আমি আগেরটাতে কমেন্ট আউট করে দিই। তো এটা নেমস টু হবে অ্যাকচুয়ালি। তো এখন যদি আমি এটা রান দিই, সেভাবে আগের মতো হয়তো 1 2 3 দেখানোর কথা। আচ্ছা, থ্রি অ্যাড হয়েছে, কিন্তু হচ্ছে থ্রি অ্যাড হয়েছে একবারে শেষে, পরে যখন আমরা কোনো কিছু অ্যাড করবো ওইটা শেষে অ্যাড হবে। বাট আমরা দুইবার যেহেতু থ্রি অ্যাড করছি, থ্রি অ্যাড হচ্ছে আসলে একবার। সেট হচ্ছে এমন একটা কালেকশন অফ টাইপ যেখানে কিনা মানে ডুপ্লিকেট ভ্যালু এটা হচ্ছে অ্যাকসেপ্ট করে না। এটাই হচ্ছিল তিন টাইপের কালেকশন টাইপ। এটা আসলে প্রজেক্টের প্রয়োজনে যে এখন কোনটা ইউজ করবো এটা হচ্ছে এখন আপনার। এটাই ছিল আসলে আজকের পর্যন্ত এতটুকুই আমাদের ইয়ে। আর আচ্ছা, এতটুকু পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? ভাই ফার্স্ট থেকে বলতেছে ল্যামডা ফাংশন, হ্যাঁ, ল্যামডা ফাংশনের প্রবলেম। ও ল্যামডা ফাংশনের প্রবলেম আছে। হ্যাঁ, আচ্ছা প্রবলেম আছে, আচ্ছা ল্যামডা ফাংশন এটা আসলে দেখতে হবে যেটা, না। এটা হচ্ছে যে ডাটা ক্লাস ভাইয়া মাইয়ারেতে নেই। ও হ্যাঁ হ্যাঁ মাইনারিতে। আচ্ছা, ল্যামডা ফাংশন ছিল আমাদের আহ, array class ছিল। আচ্ছা হ্যাঁ, ল্যামডা ফাংশন ছিল এখানে। আচ্ছা, আমি হচ্ছে যে যে জিনিসটা হচ্ছে যে আমি এখন একবারে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে দেখেন এইটা তো বুঝছেন,
টেস্ট যেটা হচ্ছে রিটার্ন টাইপ দিয়ে হ্যাঁ ভাই কাজ করছে। এইটাতে আমরা কি করছি যে ইন্ডেক্স আর এলিমেন্টটাকে হচ্ছে যে এই ক্লাসে আগে দুইটা ভ্যালু কে হচ্ছে যে আমরা ডিক্লেয়ার করছি, দেন এই দুইটা ভ্যালুকে অ্যাজ এ রিটার্ন টাইপ হিসেবে এই যে এইখানে রিটার্ন টাইপ হিসাবে এটাকে পাস করছি। তো সেম কাজটাই ল্যামডা ফাংশনে অ্যাজ এ ফাংশন হিসাবে ডিক্লেয়ার করা হয়। এইখানে সে এই ফাংশনটাকে সে আমার মানে হচ্ছে যে রিটার্ন করবে কোনটা সহ, এই ফাংশনের এই দুইটা ভ্যালু সহ। তো এই যে ফাংশনটাকে সে রিটার্ন করছে, ফাংশনটাকে রিটার্ন করছে, কারণ এটা হয় এখানে রিটার্ন হবে অথবা এখানে রিটার্ন হবে উইথ ইন্ডেক্স এবং এলিমেন্ট। এটাই হচ্ছে যে আসলে মানে পার্থক্য রিটার্ন টাইপ এবং হচ্ছে যে রিটার্ন উইথ ফাংশন। ওকে ওকে। এখন এটা হচ্ছে যে মানে জিনিসটা হচ্ছে যখন আপনি নিজে নিজে আরো পড়বেন তখন হচ্ছে যে আসলে এটা বুঝবেন। তাছাড়া এখানে হয়তো একটা এক্সাম্পল দেয়া গুগলে বা বিভিন্ন টিউটোরিয়াল একাধিক এক্সাম্পল দেয়া আছে, প্লাস হচ্ছে আমরা যখন কটলিন করব তখন আরো এরকম অনেক এক্সাম্পল দেখব। একবারে আসলে ল্যামডা ফাংশন মানে একবারে বলে দিলে আসলে বোঝাটা টাফ, বোঝা যায় না, আমিও জানি। তো নিজে নিজে একবার প্র্যাকটিস করেন তাহলে এটা আশা করি সলভ হয়ে যাবে। ভাই কটলিনে আচ্ছা, তো মানে স্ক্যানার ক্লাস ইউজ করা হয় তাই না? আমার মতে। হ্যাঁ কটলিনে জাভার স্ক্যানার কাজও ইউজ করা যায়, প্লাস হচ্ছে যে কটলিনেরও নিজস্ব আলাদা আলাদা ফাংশন আছে ইনপুট নেয়ার, যেটা হচ্ছে আমরা ফার্স্ট দিন যে কটলিন বেসিক দেখেছিলাম ওইখানে দেখেছিলাম। দুই ভাবেই কটলিনে নেওয়া যায়। আচ্ছা আচ্ছা, যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা মানে অ্যান্ড্রয়েড স্টুডিওর যে কিভাবে কি সেট আপ দেবেন ওইগুলা বলে দিতে পারি। আর কোনো কোশ্চেন আছে এই আজকের এইগুলা নিয়ে? না ভাই নেই, আবার হচ্ছে আগে ঠান্ডা মাথায় এগুলো ভিডিওগুলো আবার দেখি, হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারবো। এটাই। আচ্ছা, তো এরপরে আমাদের যেহেতু হচ্ছে যে ওপি ক্লাস শেষ, মানে ওপি ক্লাস বলতে মানে শেষ বলতে যতটুকু ধারণা দেওয়া গিয়েছিল অতটুকু শেষ। তো এরপরে আমরা নেক্সট যে ক্লাস আগামী দিনের যে ক্লাসটা আছে ওই দিন থেকে হচ্ছে যে আমরা মানে ডিরেক্ট কটলিনে মানে কটলিন অ্যান্ড্রয়েডে চলে যাব। তো কটলিন অ্যান্ড্রয়েডের জন্য হচ্ছে যে আপনাদের যদি অলরেডি এই সফটওয়্যারটা ইনস্টল দেওয়া থাকে অর্থাৎ ইন্টেলিজে আইডি, তাহলে অলরেডি আপনাদের জেডিকে ইনস্টল দেওয়া আছে। এরপরে আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিও যে সফটওয়্যারটা ওইটা হচ্ছে ইনস্টল করে নেবেন। সো ওইটা হচ্ছে যে আপনারা গুগলে যাবেন, এখান থেকে অ্যান্ড্রয়েড স্টুডিও এটা সার্চ দিলে ফার্স্টেই এইখানে চলে আসবে, যে কোনো এক জায়গায় গেলেই হবে। এটা মানে গুগলের যে মানে গুগল বলতে আসলে অ্যান্ড্রয়েড স্টুডিওর যে অফিসিয়াল ওয়েবসাইট ওইখান থেকে গিয়ে আসলে ডাউনলোড করবেন। অন্য কোনো জায়গায় কোনো ইয়ে দেওয়া দরকার নাই, কেননা এটা হচ্ছে টোটালি ফ্রি। এইটার ক্ষেত্রে আপনার এমন না যে আমার এক ভার্সন দিয়ে আবার এটাকে রেজিস্টার করতে হবে, এরকম আসলে কিছুই নাই এই জন্য। তো এখন হচ্ছে যে 4.1.3 ভার্সন চলতেছে, এটাই ডাউনলোড করবেন। তো এটা একটু ভারী সফটওয়্যার, এটা প্রায় 896 MB আছে। এখানে MIB লেখা, এটা কি নতুন কোনো ডাটা এয়ার ভার্সন নাকি? আপডেট যাই হোক, আসছে ভাই নতুন। ও মানে মেগাবাইটের চেয়েও কি আরো অন্য কিছু একটা আসছে না? হ্যাঁ MIB, ভাই নতুন কিছু একটা আপডেট আসছে। ও আচ্ছা আচ্ছা, হতে পারে। আচ্ছা, তো এটার ইন্টারফেস হচ্ছে যে লাল এবং মানে ব্ল্যাক এবং হোয়াইট দুইটাই আছে, ওইটা ইনস্টল দেওয়ার সময় করবেন। আর এখানে অনেক কিছু তো আছে, ওইটা হচ্ছে আমরা দেখবো না। তো এটা ইনস্টল দিবেন, দেন হচ্ছে যে আমরা আমাদের অ্যান্ড্রয়েডের
মূল যে অ্যান্ড্রয়েড স্টুডিও বা মূল যে অ্যান্ড্রয়েডের কাজ ওটা হচ্ছে আমরা স্টার্ট করবো। ভাইয়া হ্যাঁ বলো। এটা ইনস্টল দেওয়ার জন্য কিছু ভাইয়া লিমিটেড কোনো র্যাম লিমিট আছে ভাইয়া, যেমন 8 GB বা 4 GB? কারণ কি অনেক সময় অনেক সফটওয়্যার দেখা যায় যে ভারী হওয়ার কারণে র্যামে খাপ খায় না। হ্যাঁ, আপনার 8 8 জিবি জিবি হলে প্রেফার করে ভাইয়া। বেটার। এখানে দেখাই আছে 8 জিবি, মানে 8 আচ্ছা জিবি। হ্যাঁ 8 জিবি, হ্যাঁ মানে হচ্ছে যে 4 জিবিতে হচ্ছে যে আপনার ইনস্টল হবে না, যে তা না হবে, বাট হচ্ছে যে যখন রান করবেন এটা হচ্ছে 4 জিবিতে হচ্ছে যে একটু স্লো দেখাবে, কারণ হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও এটা একটু ভারী সফটওয়্যার, এই ভাই ফোনের না, একটু ল্যাপটপে আমার প্রচুর স্লো আমার লাগে। র্যামটা একটু স্লো তো, এর জন্য আমি আর কি ডাবল শিওর হচ্ছিলাম। আমার র্যামটা 4 GB মাত্র। 4 জিবি হলে একটু কষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাকে র্যাম বাড়াতে হবে, কারণ হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও একটু ভালো সফটওয়্যার। আর যেমন আমারটাতে হচ্ছে যে 8 জিবি র্যাম প্লাস 120 MB এসএসডি লাগানো, তো আমারটাতে মোটামুটি খুব ভালোই চলে, অনেকের হয়তো 12 বাট 8 জিবি র্যাম হচ্ছে বেস্ট, মানে হচ্ছে ভাইয়া স্ট্যান্ডার্ড র্যাম। 8 জিবি এম এর পরেও ভাই স্লো করে অনেক, পরে আমি এসএসডি লাগানোর পরে যে এখন মোটামুটি কমফোর্টেবল আছে। হ্যাঁ হ্যাঁ, আর যেমন এখানে তো আমিও ফার্স্ট 1-1.5 বছর এসএসডি ছাড়াই চালাইছি, পরে আবার এসএসডি লাগাইছিলাম, কারণ হচ্ছে যে এসএসডি হলে মোটামুটি একটু স্মুথলি কাজ করে। হ্যাঁ, জি ভাই। কারণ হ্যাঁ কারণ হচ্ছে যে আপনি যে ডেভেলপমেন্টে জানেন অ্যান্ড্রয়েড স্টুডিওর মজার দিক হচ্ছে যে যাদের এর এর 4 জিবি তাদের, তারা ভাই ওই রিলেস নোট যেটা আছে না, ওইটা আরো কম করলে বেটার মনে হয়। এখন তো 4.1.3, এতে 3 যেটা আছে ওইটা করলে ওই আসলে অত বেশি ইয়ে হয় না, ওই সবগুলোর সাইজ ওই অল্প একটু এদিক সেদিক, মানে অ্যান্ড্রয়েড স্টুডিও আপনি যে ভার্সনে ডাউনলোড করেন ওই 600 700 800 এইরকমই হবে, মানে ভার্সনের সাথে আসলে এমবির কোনো চেঞ্জ অত একটা নাই। আর তাছাড়া আপনি এখন এত আগের ভার্সন পাবেন কি, এই and এই সাইটে তো সবসময় আপডেটেডটা, আমিও এখন ইউজ করি 4.0, মানে আমি হয়তো বা লাস্ট 1-1.5 মাস আপডেট দিই। ভাই তো ভাই ওইটাই মানে ভালো ভাই। 4.0.1 ওইটাই ভালো, এগুলো তো প্রচুর ঝামেলা করে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে বাগ আছে। ভার্সন ওয়াইজ হচ্ছে যে কিছু ভেজাল বা ঝামেলা করে, যেমন কিছু কিছু ভার্সনে হচ্ছে যে ওই যে এডিবি ওয়াইফাই এইটা সাপোর্ট করতে চায় না, জি ভাই। এটা একটা প্রবলেম। তো এটা একই ভার্সন একদম, বাট মানে এমনিতে কাজ করে, কেবল দিয়ে লাগানো যায়। তো ওইটা হচ্ছে যে আমরা নেক্সট দিন দেখবো কিভাবে হচ্ছে যে আপনি কেবল ছাড়াও হচ্ছে যে একবার মানে ডিভাইস এবং ল্যাপটপ দুইটা সেম ওয়াইফাইতে থাকলে শুধু একবার কেবল লাগিয়ে কানেক্ট করে পরে কেবল খুলে দিলেও অ্যাপ রান করা যায়। আর এই মানে নতুন ভার্সন গুলোতে হচ্ছে ইমুলেটর সুবিধা অনেক ভালো, এটা হচ্ছে যে মানে এক্সট্রা মোবাইলের মতো এক্সট্রা একটা ক্রিয়েট হয় না, এই পাশেই হচ্ছে যে ইমুলেটরের সিস্টেম আছে এক্সাএমএল ফাইলের মতো, তো ওইটা হচ্ছে যে দেখলাম ভালোই কাজ করে। তো সব কিছু হচ্ছে আমরা নেক্সট দিন থেকে আলোচনা করবো, অর্থাৎ নেক্সট দিন থেকে হচ্ছে আমরা মূলত ওই যে অ্যান্ড্রয়েড স্টুডিও ওইটা হচ্ছে আমরা স্টার্ট করব। আর এটা ইনস্টলেশন একবারে সোজা, কোনো অত প্যাচগোছ নাই, তো আপনারা ইজিলি এটা ইনস্টল করে নিতে পারবেন। তো এতটুকুই ছিল আজকে। আর সবাইকে আপনাদের